আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটু কমেন্ট করে জানান তো প্লিজ, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটাও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর আপনাদের ক্লাসটা কিন্তু ওয়েব অ্যাপ থেকেও লাইভ হচ্ছে। সো যারা ফেসবুক থেকে যুক্ত না হয়ে ওয়েব অ্যাপ থেকে যুক্ত হতে চাচ্ছেন তারা চাইলে ওয়েব অ্যাপ থেকে লাইভটা করতে পারবেন। ওকে, তো আমাকে জাস্ট একটু জানিয়ে দেন আপনারা আমার কথা ক্লিয়ার শোনা যাইতেছে কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা প্লিজ। যারা ফেসবুক থেকে নাফিসা তাবাসসুম আনিকা, ওয়ালাইকুম আসসালাম। ইজ এভরিথিং ওকে? আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, মানে আমাকে না দেখলেও চলবে, মানে স্লাইডটা ঠিক মতো দেখা যাইতেছে কিনা, আর আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। সুলতানা সিফাত, আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। ফাতহুম মুবিন সহ অনেকে যুক্ত হয়ে গেছেন, থ্যাংকস আর জিলিয়ান ডিয়ার। তো আমি চেক করেছি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, তো আমাদের এন্ড থেকে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। আপনারাও সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন আমরা আজকে একটা নতুন টপিকে চলে যাব। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি, দেখেন আমরা আজকে কথা বলছি সেকেন্ড পার্ট নিয়ে, বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গিয়ে আপনি এই সেকেন্ড পার্ট দিয়ে ফার্স্ট পার্টের অনেক কিছু কাভার হয়ে যাবে। মানে আপনি শিখতেছেন মডিফায়ার, অথচ এই জিনিসটা আপনার ইংলিশ ফার্স্ট পেপার আছে না বাবা, ইংলিশ ফার্স্ট পেপারের এই যে আমরা ছোটবেলা থেকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ যে পড়ে আসছি, সেই জায়গাতে একটা ব্যাপক কাজে আসবে। আর সেকেন্ড পার্টে তো আপনারা মডিফায়ার্স থেকে মার্ক পাচ্ছেনই, সাইড বাই সাইড আপনার রাইট ফর্মস অফ ভার্ব এটা কাজে আসবে, আর্টিকেলের ক্ষেত্রে কাজে আসবে, সোজা কথা প্রেপোজিশনের ক্ষেত্রে কাজে আসবে। অর্থাৎ মডিফায়ার হচ্ছে এমন একটা আইটেম, আইটেম সং না কিন্তু, হ্যাঁ, মডিফায়ার্স হচ্ছে এমন একটা আইটেম, এই আইটেমটা শেখার পরে আপনি দেখবেন অনেকগুলো জায়গায় আপনার ব্যাপক কাজে আসতেছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আসেন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমাদের এই কোর্সটা যদিও 27 যারা এইচএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য, বাট আমাদের এই কোর্সেই 2026-এর অনেক ভাই বোন যুক্ত আছে আমাদের সঙ্গে। সো যারা 2026 অর্থাৎ ইন্টারমিডিয়েট 2026 পরীক্ষা দিবেন, এবং আপনারা যারা এসিএসের, হ্যাঁ, আপনারা যারা এসিএসের, এসিএস তো চেনে নেই, এফআরবিতে যুক্ত আছেন, ওইখানে আপনাদের এই ক্লাসটা আমি নিয়েছিলাম, ওই ক্লাসটাই আমরা এখানেও নেব আর কি। তো আমরা আরও ভেঙে ভেঙে, কারণ ওইখানে আমাদেরকে খুব কম্প্যাক্ট ওয়েতে নেওয়া লাগছে, বাট আমি কোনো কিছু বাদ দিই নাই, এখানেও বাদ দিব না, বরং এখানে আমরা আরও ভেঙে ভেঙে ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো ডিয়ার, লেটস গেট স্টার্টেড, শুরু করা যাক। সো আমরা কথা বলবো মডিফায়ার্স নিয়ে। হ্যাঁ, মডিফায়ার্স, তো আমরা শুরুতে একটু জেনে নিই এই যে শব্দটা, এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে। হ্যাঁ, দেখেন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আপনারা জানেন কি না জানি না, আই হোপ জানেন আপনারা। আপনি যখন একটা ভার্বের সাথে ই আর যোগ করবেন, সেই ভার্বটা সাথে সাথে নাউন হয়ে যাবে। এই নাউনগুলোকে সাধারণত বলা হয় নাউন এজেন্ট। নাউন এজেন্ট মানে কি বাবা? নাউন এজেন্ট মানে হলো ভার্ব সম্পন্নকারী, ভার্ব সম্পন্নকারী নাউন। ওকে ম্যান, ভার্ব সম্পন্নকারী নাউন জিনিসটা কি? লেটস সি, ধাপে ধাপে আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। হৃদয় ভাই বলতেছেন এইচএসসি 26, নো প্রবলেম, আপনাদের পরীক্ষার আগে আমাদের কোর্স শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা দেখেন, ভার্বের সাথে কি যোগ করবেন? ইআর যোগ করলে কিন্তু সেটা ভার্ব থাকবে না, কি হয়ে যাবে? নাউন এজেন্ট হয়ে যাবে। হ্যাঁ, নাউন এজেন্ট হয়ে যাবে। যেমন দেখেন টিচ, এটা হলো একটা ভার্ব, এর মানে কি? এর মানে হলো শিক্ষা দেয়া বা পড়ানো, পড়ানো কিংবা একবারে ভেঙে ভেঙে বলতেছি, হ্যাঁ, শিক্ষা দেয়া। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আপনারা যখন পড়বেন মডিফায়ার পড়বেন দুই রকমের, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। এর সাথে সাথে আপনারা যখন ভার্সিটি অ্যাডমিশনে চলে যাবেন,
ওইখানে গিয়ে দেখবেন মডিফায়ারের আরেকটা টাইপ থেকে কোয়েশ্চেন আসে, যেটার নাম হলো ড্যাংলিং মডিফায়ার। আমি আপনাদেরকে মডিফায়ার তো দেখাবোই সাইড বাই সাইড, আজকে না নেক্সট ক্লাসে আর কি। ড্যাংলিং মডিফায়ারটাও দেখাই দেবো, আপনি যাতে খুব সহজে বুঝতে পারেন যে ভাই এইটা আসলে জিনিসটা কত ইম্পর্টেন্ট। ওকে, এবং অ্যাডমিশন ওইখান থেকে কমন পাবেন। এবং আপনি যখন প্যারাগ্রাফ লিখতেছেন বা আদার্স লেখালেখি করতেছেন, ওইখানে গিয়েও আপনার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন, টিচ মানে হলো পড়ানো বা শিক্ষা দেয়া। এবার এই যে টিচ শব্দটার সাথে আমি যখন একটা ই আর যোগ করছি, জাস্ট লুক অ্যাট দ্য ওয়ার্ড ইয়ার, সাথে সাথে দেখেন আগেরটা ছিল ভার্ব, বাট এখন এটা কি হয়ে গেল, এটা হয়ে গেছে একটা নাউন। এর মানে হলো পড়ানো। এখানে কি বলবেন আপনি, যে পড়ায় অথবা যিনি শিক্ষা দেন। এক শব্দে যদি বলেন তাহলে কি বলবেন, শিক্ষক। এবার আসেন আমরা যদি এভাবে বলি মডিফাই, এই যে শব্দটা এটা হলো একটা ভার্ব, এর মানে হলো অতিরিক্ত। আচ্ছা, অতিরিক্ত শব্দটা আপনি আমি আমরা চাইলে কেটে ছেটে দিতে পারি। হ্যাঁ, অতিরিক্ত তথ্য দেয়া, অর্থাৎ তথ্য আপনি দিতে পারেন, না দিলে সমস্যা নাই, বাট দিলে বাক্যের মান খুব ভালোভাবে প্রকাশিত হয়। মডিফাই এই শব্দটার আমরা ছোটবেলা থেকে বাংলা পড়ে আসছি বিশেষায়িত করা। বিশেষায়িত করা, আমার বিশেষায়িত করা এত কঠিন ওয়ার্ডের দরকার নাই। এবার সিমিলারলি আমি এই যে মডিফাই, মডিফাই ওয়াই উঠা গিয়ে আই ই আর হয়, আমি এটাকে আই ই আর যোগ করে দিছি, নাও এটা একটা নাউন হয়ে গেছে। তাহলে দেখেন, টিচ মানে পড়ানো, টিচার মানে যে পড়ায়, টিচ মানে শিক্ষা দেয়া, টিচার মানে যে শিক্ষা দেয়। মডিফাই মানে তথ্য দেয়া, তাহলে কি হবে, মডিফায়ার। এর মানে হলো যে আর বলা যাবে না, কারণ মডিফায়ারটা তো ব্যক্তি না বাবা, এটা তো বস্তু, তাই না? তখন আমরা বলবো যা তথ্য দেয়। তার মানে মডিফায়ার ইজ সামথিং দ্যাট অ্যাডস এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট আ ওয়ার্ড অর ফ্রেজ। তাহলে মডিফায়ার জিনিসটা কি? মডিফায়ার জিনিসটা হচ্ছে এমন একটা ওয়ার্ড বা ফ্রেজ যেটা আরেকটা ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। ওকে, কাশফি, নো প্রবলেম বাবা, সমস্যা নাই। তাই এই জায়গা থেকে আমরা শুরু করছিলাম। তাহলে আমরা কি বলতেছিলাম, যে আমরা মডিফায়ারে চলে গেছি। দেখেন, মডিফায়ারটা আমাদেরকে সেকেন্ড পার্টে হেল্প করবে, সাইড বাই সাইড। এর আমাদের ইংলিশ ফার্স্ট পার্টে উইথ ক্লুজ উইদাউট ক্লুজে হেল্প করবে, রাইট ফ্রম সব ভার্বে কিছু কিছু ক্ষেত্রে হেল্প করবে। হ্যাঁ, আপনি দেখবেন গ্যাপ ফিলিংয়ে হেল্প করতেছে, মানে সোজা কথা রিডিং রাইটিংয়ে সব জায়গাতে আপনার হেল্প আসবে। তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে মডিফাই শব্দটা মানে হলো অতিরিক্ত তথ্য দেয়া, তাহলে অতিরিক্তটা বাদ দিয়েও বলতে পারেন তথ্য দেয়া, আর যে তথ্য দিচ্ছে তাকে বলা হবে মডিফায়ার। এই যে মডিফায়ার জিনিসটা, এটা আবার দুই ভাগে ভাগ করা হয়। কিভাবে করা হয়, লেটস সি। তো দেখেন, আমি এটা বলে রাখছি এখানে যে মডিফাই শব্দের অর্থ হলো অতিরিক্ত তথ্য দেয়া বা বিশেষায়িত করা। হ্যাঁ, মডিফায়ার হলো সেই সকল ওয়ার্ড বা ফ্রেজ যা অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত বা তথ্য দিয়ে থাকে। সো আপনি মডিফায়ারটাকে কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজের আগে লিখবেন নাকি পরে লিখবেন, তথ্যটা কোথায় দিবেন, এর উপর ডিপেন্ড করে মডিফায়ারকে আপনি দুটো ক্যাটেগরিতে ক্যাটেগরাইজড করতে পারবেন। তো ক্যাটেগরাইজগুলো কেমনে করবেন, এক, প্রি মডিফায়ার, প্রি মানে হলো পূর্বে, হ্যাঁ, এরা যার সম্পর্কে তথ্য দেয় তার পূর্বে বসে। দুই, পোস্ট মডিফায়ার, পোস্ট মানে হচ্ছে গিয়ে কি স্যার, পরে। তাহলে প্রি মডিফায়ার যার সম্পর্কে তথ্য দেয় তার সামনে বসে, পোস্ট মডিফায়ার যার সম্পর্কে তথ্য দেয় তার পেছনে বসে। আচ্ছা, আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই। যেমন ধরেন, আমি একটা বাক্য লিখলাম, আমরা কার নাম দিয়ে উদাহরণ দেবো, দেখেন এই যে আমাদের কাশফি আম্মাজান, আম্মাজান নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমি লিখলাম যে কাশফি বট আ বুক। কাশফি একটা বই কিনলো, বাক্য এখানে শেষ। বই কিন্তু হয়ে গেছে। দেখেন, কাশফি বড় বুক, কাশফি একটা বই কিনলো, বাক্যটা শেষ। তো আমি যদি চাই যে এই বইটাকে মডিফাই করব, যাকে মডিফাই করা হয় অর্থাৎ যার সম্পর্কে তথ্য দেওয়া হয় তাকে আমরা বলবো রুট ওয়ার্ড, মানে এটা হলো আমাদের রুট, এটা আমরা বলবো রুট ওয়ার্ড। কেউ কেউ এটাকে বলে হেড ওয়ার্ড। হ্যাঁ, আপনার কাছে যা ভালো লাগে বলেন, কোনো সমস্যা নাই, হেড ওয়ার্ড। কেউ কেউ বলে না ভাইয়া এটা হলো কি ওয়ার্ড, হোয়াট এভার, আপনার কাছে যা ভালো লাগে বলেন, কোনো সমস্যা নাই। বাক্য আমরা এখানে শেষ করে দিতে পারি,
কিন্তু আমরা চাচ্ছি এই যে কাশফি যে একটা বই কিনছে, বইটা কেমন বই। হ্যাঁ, আমরা বই সম্পর্কে একটু তথ্য দিতে চাচ্ছি। এবার এই তথ্যটা যদি বইয়ের সামনে দিই, আমি যদি এইভাবে লিখি কাশফি বরা নিউ বুক, এই যে দেখেন তো নিউ তথ্যটা আপনি কার সম্পর্কে পাইছেন? নতুন কে? আমাদের কাশফি আম্মাজান নতুন, নাকি বইটা নতুন? কে নতুন? ওকে, আচ্ছা, ডেফিনেটলি নতুন হচ্ছে বই। তাহলে আমরা যার সম্পর্কে তথ্য দিচ্ছি তথ্যটা তার ঠিক সামনে লিখছি। এই সামনে লিখলে এইটাকে বলা হয় প্রি মডিফায়ার। বাক্যটা আমরা এখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি আর একটু তথ্য দেব। হ্যাঁ, তাহলে কাশফি বরা নিউ বুক, এইবার আমি লিখতেছি ধরে নেন অফ হুমায়ুন আহমেদ। এই যে অফ হুমায়ুন আহমেদ মানে কি? হুমায়ুন আহমেদের। তাহলে বইটা কার বা কার লেখা? হুমায়ুন আহমেদের লেখা। এই যে আমরা কিন্তু এভাবে বলি না যে কাশফি অফ হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদের কাশফি না, বইটা হুমায়ুন আহমেদের। তাহলে একটু খেয়াল করেন তো, এইটাও কিন্তু একটা তথ্য। এই তথ্যটা আমরা দিয়েছিলাম কার সম্পর্কে? বই সম্পর্কে। বই সম্পর্কে তথ্যটা কোথায় ছিল? সামনে। তাহলে এটা হলো প্রি মডিফায়ার। ওইটাও আমরা বই সম্পর্কেই লিখেছি, বাট তথ্যটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডে আসছে, পরে আসছে। তাহলে সামনে আসলে প্রি মডিফায়ার, পেছনে গেলে দিস ইজ কল্ড পোস্ট মডিফায়ার। সো প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার যাকে মডিফাই করে, দেখবেন 99% ক্ষেত্রে বা মোর দ্যান 90% ক্ষেত্রে তার ঠিক সামনে বা তার ঠিক পেছনে বসে। ওকে, এটাই হলো গিয়ে মডিফায়ারের খেলা আর কি। তো কেবল আমরা খেলা শুরু করছি, ধাপে ধাপে সামনের দিকে যাব। তো দেখেন আমি যেই কাজটা করছি আর কি, আমরা সাধারণত ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করি। আমরা যেই ওয়ার্ড বা ফ্রেজটাকে মডিফাই করব, ধরেন এটা হলো একটা ওয়ার্ড বা ফ্রেজ, হ্যাঁ, আমরা এটাকে মডিফাই করব। তো আমরা যেই কাজটা করব, আমরা একে বলবো আমরা এই ওয়ার্ড বা ফ্রেজটাকে, ওয়ার্ড বা ফ্রেজ তো বলতেই পারি, আমরা চাইলে এটাকে আরেকটা নাম দিতে পারি, যার নাম হলো হেড ওয়ার্ড অথবা রুট ওয়ার্ড, কেউ কেউ কিওয়ার্ডও বলে। হ্যাঁ, যাকে মডিফাই করব সেটা হলো আমাদের রুট বা হেড ওয়ার্ড। এখন আমি আপনাদের জন্য টেকনিক্যালি এখানে এই সামনে 4টা পেছনে 4টা 8টা মডিফায়ারের টেকনিক লেখা রাখছি। এর বাইরেও আমরা করতে পারবো। আমরা এগুলো নিয়ে কথা বলবো। আমি জানি না আপনাদের বিলিভ হবে কিনা, এখানে মানে ট্রাস্ট না করার মতো কোনো জায়গা নাই, কারণ আপনি গুগলে গেলে দেখতে পাবেন, মানে আপনি ইউটিউবে চলে গেলে দেখবেন আমি 2017 সালে এইভাবে যখন ফার্স্ট ভিডিও তৈরি করি, আমার জানা মতে মনে হয় বাংলাদেশে ফার্স্ট এইভাবে মডিফায়ার। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আবার ভাইবেন না লোকটা অহংকার করতেছে। হ্যাঁ, আপনি জাস্ট ডেট অফ পাবলিকেশনটা দেখবেন। হ্যাঁ, মানে পাবলিশের ডেটটা কবে পাবলিশ করছে এটা দেখলে বুঝতে পারবেন। এইভাবে ভেঙে ভেঙে আমি 4-4-8টা করে, যদিও 4-4-8টা বলছি, কিন্তু আপনি অনেকগুলো দিয়ে এক্সপ্রেস করতে পারবেন। আমি টেকনিক দেখাই দেবো। হ্যাঁ, এই প্রথম আমি এভাবে মডিফায়ার দিয়েছিলাম। হ্যাঁ, অনেকে এটা কপি করে নিজের নামও চালাই দিছে। তো আসেন আমরা শুরু করতেছি। আর এটা তো শিক্ষার জিনিস, পড়াশোনা কেউ করে কপি করতেই পারে, নো প্রবলেম, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আসেন বাবা আমরা একটু দেখি মডিফাইগুলোকে। আমি প্রি মডিফায়ারকে 3-5-4টা ভাগে ভাগ করছি, পোস্ট মডিফায়ারকে 4টা ভাগে ভাগ করছি। এর বাইরেও করা যাবে, কোনো সমস্যা নাই, যাবো আমরা। তাহলে 1 নাম্বার লিখছি এফটিএস। এফটিএস কি পরে কথা বলবো। এফটিএস মানে ফ্রন্ট টাইপ সাপোর্টার্স। আগে মজা করে বলতাম ফাল্গুনি, তামান্না আর সুমি। হ্যাঁ, আচ্ছা, 2 নাম্বার হলো পিসি, এটা প্রিয়াঙ্কা চোপড়া না, এটা হলো পজিটিভ কেস। 3 নাম্বারে আসছে ডেমনস্ট্রেটিভ। আর 4 নাম্বার হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাঁ, পিএইচ লিখলাম আমি আর কি, ফি ফি ফি। এই হলো গিয়ে 4টা ওয়েতে আমরা প্রি মডিফাই করব। পোস্ট মডিফাই করব আমরা ঠিক 4টা উপায়, বাড়তেও পারে, সমস্যা নাই। 1 প্রেপোজিশনাল ফ্রেজ, 2 ইনফিনিটিভ ফ্রেজ, 3 অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, 4 নাম্বার অ্যাপোজিটিভ অথবা অ্যাপোজিটিভ ফ্রেজ। তো এভাবে আমরা প্রি এবং পোস্ট মডিফায়ার করব। তো আমরা আজকে যেই কাজটা করব, আমরা প্রথমে দেখব প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার মানে কি? আমরা যার সম্পর্কে তথ্য দেব তথ্যটা তার সামনে লিখব। ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করছিল যে স্যার আপনি যে ভিজ লেখেন, ভিজের ফুল মিনিং কি? ভিজ শব্দটা নিজেই একটা ফুল মিনিং। যেমন আপনি যদি চিন্তা করেন ভাই, আপনি যে বলেন আই লাভ ইউ, আগে কোন আয়ের ফুল মিনিং কি? মানে ফুল কি ভাই, আই তো নিজেই একটা ওয়ার্ড, একটা লেটার মনে হলো আই একটা ওয়ার্ড। এরপরে দেখেন আপনি যে ডু লেখেন, এটার কি কোনো শর্ট মিনিং ফুল মিনিং আছে? ডু তো ফুল ওয়ার্ড। ভিজ এই ওয়ার্ডটাও একটা ফুল ওয়ার্ড। এইটা ভিডেলিসিট, হ্যাঁ, ভিডেলিসিট ল্যাটিন ওয়ার্ড ভিডেলিসিট থেকে আসছে, যার মানে হচ্ছে উদাহরণ। হ্যাঁ, ইংরেজিতে যেটা ভিজ হিসেবেই
আমরা লিখে থাকি আর কি। ভিজ কিন্তু একটা ফুল ওয়ার্ড, এটা কোনো শর্ট ওয়ার্ড না। তো এখন আমরা যে কাজটা করব, আমরা জাস্ট জাম্প করব, চলে যাব প্রি মডিফায়ার্সে। প্রি মডিফায়ার্স মানে আমরা যার সম্পর্কে তথ্য দেব এখন সামনে তথ্য দেওয়া শিখব, আর পোস্ট মডিফায়ার্সে তথ্য যখন দিব তখন আমরা পেছনে তথ্য দিব। যার সম্পর্কে তথ্য দিব সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো হেড ওয়ার্ড বা রুট ওয়ার্ড। ওকে, আচ্ছা লেটস সি। এবার তাহলে আমরা প্রি মডিফায়ার্সে চলে আসছি। তো প্রি মডিফায়ার্সের আমি একটা ধাপ এখানে লিখে রাখছি। তো আপনাদের সাথে আমি প্রথম যেই ক্লাসটা, এটা আমি আমরা এসিএস পেজ থেকে নিয়েছিলাম। এসিএস পেজ থেকে নিয়েছিলাম, এটা আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছিলাম। ওই ক্লাসটা আপনারা আমার আনলক ইংলিশ উইথ সুমন এই ইউটিউব চ্যানেলে গেলেও পাবেন, আবার আপনারা অপার্স ক্লাসরুম এইখানে গেলেও পাবেন। আমি একদম বেসিক একটা ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে। তারপরে সেকেন্ড ক্লাসটা এটাও আপনারা পাবেন আর কি। হ্যাঁ, অপার্স ক্লাসরুমে চলে যান, ওইখানে ডিটারমিনার রিলেটেড নিয়েছি আমি। আমাদের ওই যে আনলক ইংলিশ উইথ সুমন এখানেও পাবেন। তারপরেও আমি একটু ভেঙে ভেঙে বলবো, হ্যাঁ ভেঙে বলবো, আপনাদেরকে জাস্ট একটু মনে করায় দিই। এটা নিয়ে ডিটেল বলার অত সুযোগ নাই। দেখেন, আপনাদের সাথে বলেছিলাম যে আপনি পার্টস অফ স্পিচ নিয়ে খেলতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে পার্টস অফ স্পিচ নিয়ে পড়া। ওই যে বলে না অমুক তমুক ভাইয়েরা যে আসো খেলা হবে। তো এই খেলতে গেলে আপনাকে ইংরেজি নিয়ে যদি খেলতে চান, আপনি ক্রিকেট ফুটবল খেলতে গেলে মাঠ লাগে, আর ইংরেজি নিয়ে খেলতে গেলে স্পেশালি পার্টস অফ স্পিচ নিয়ে খেলতে গেলে আপনার একটা গ্রাউন্ড লাগবে। গ্রাউন্ড বলেন আর ব্যাকগ্রাউন্ড বলেন, দ্য থিং ইজ ডিটারমিনার না জানলে মুরব্বীরা বিপদে পড়ে যাবেন। তো ডিটারমিনারগুলোর মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে 6টা বলেছিলাম। এই একটু কমেন্ট করেন তো, আমাদের অনেক বাবারা মায়েরা সোনা টুকটুকিরা আছে। এই যে সুলতানা সিফাত, আরেকজন একটা নাম লিখছে কেমন ওর একটা ফন্টে, আমি তো নাম বুঝতেছি না, আপনার নাম লিখে দেন। ফাতহুম মুবিন, ইশতিয়াক আহমেদ, তাবাসসুম আনিকা, সবুজ ভাই, ফাইয়াজ, বিপ্লব সরকার, হৃদয় হোসেন সহ, হ্যাঁ মিনহাজ এবং পুষ্কর সরকার কমেন্ট করার চেষ্টা করেন। আমি বলেছিলাম ডিটারমিনার, আমি 6 রকমের ডিটারমিনার বলছিলাম, আমি দেখাইছি 12 রকম, বাট বলেছিলাম 6 রকমের ডিটারমিনার আল্লাহর নাম নিয়ে টিএম টানা মুখস্থ করা লাগবে। দেখি কে কে বলতে পারেন সেই ডিটারমিনারগুলো কি কি, দেখি বলতে পারেন কিনা। ভুলে গেলে তো বিপদ বাবা। আমরা বলেছিলাম দুনিয়ার যত সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা হোক আর ভগ্নাংশ হোক, দুনিয়ার যত পরিমাণ আছে, যত আর্টিকেল আছে, আর্টিকেল কোনগুলো চিনেন সবাই। এরপরে বলেছিলাম যত পজেসিভ কেস, সংক্ষেপে পিসি বলছিলাম, বা যত পজেসিভ অ্যাডজেক্টিভ আছে সবগুলো। এরপরে বলেছিলাম যত ডেমনস্ট্রেটিভ আছে, মনে পড়ছে, যত ডেমনস্ট্রেটিভ আছে এবং যত ডিস্ট্রিবিউটিভ আছে, অল দিজ আর ডিটারমিনার্স। আচ্ছা, একটা খুব সুন্দর নাম, পীরের ভক্ত। আচ্ছা, ধন্যবাদ পীরের ভক্ত আসিফ ভাই, আলহামদুলিল্লাহ। ক্লাসটা করা হয়নি স্যার, ওই ক্লাসটা একটু করে নিয়েন স্যার প্লিজ। হ্যাঁ, ওইটা একটু করে নিয়েন, লাইফের অন্যতম ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আচ্ছা, সংখ্যা তো চিনেন, পরিমাণ চিনেন, আমি জাস্ট এগুলো বলে দিই। পজিটিভ কোনগুলো? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার ইত্যাদি। ডেমনস্ট্রেটিভ 4টা কি কি? 4টা ছিল দিস, দিজ, দ্যাট অ্যান্ড দোজ, মনে পড়ে? ডিস্ট্রিবিউটিভ 4টা বলেছিলাম, কি কি বাবা? ইচ, এভরি, আইদার অ্যান্ড নাইদার। মনে পড়তেছে না? সাইকেল 2 কবে শুরু হবে? সাইকেল 2 শুরু হবে ঈদের পর। হ্যাঁ, ওই দিন ঈদের পর বলছি। একজন বলে ভাই এটা কি বিএনপির ঈদ নাকি? না ভাই, এটা বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবার ঈদ আর কি। হ্যাঁ, ঈদের পরেই শুরু করব আমরা। আচ্ছা, তো ধন্যবাদ। তাহলে এবার আসেন, সংখ্যা যদি কেউ না চিনেন তাহলে তো বিপদ। সংখ্যা মনে আছে না? 1 2 3 4 5, এছাড়াও সাম, অল, নো, আল্লাহ, রব সব চিনি আমরা। এইবার আমরা চলে আসছি, আমরা এখন যেই টপিকটা নিয়ে কথা বলবো এটার নাম হলো এফটিএস। অনেকে প্রশ্ন করে যে দাদা এফটিএস আবার কি? দেখেন, এই এফ, টি এবং এস, এটাকে আমরা বলবো ফ্রন্ট, টাইপ, সাপোর্টার্স অফ নাউন। তাহলে এফ ফ্রন্ট, টি টাইপ, এস সাপোর্টার। ফ্রন্ট, টাইপ, সাপোর্টার্স অফ নাউন বাংলায় উল্টে দেন। উল্টে দিলে বিষয়টা আসতেছে এরকম যে নাউনের
সামনের দিকের সাপোর্টার। হ্যাঁ, আমি আমি বাংলা ইংরেজি মিলাই লিখলাম আর কি, নাউনের সামনের দিকের সাপোর্টার। আহা, তাহলে এখন আমরা দেখব কিভাবে নাউনের সামনের দিকে তথ্য নিতে হয়। এই তথ্যটা নেওয়ার জন্য আমরা একটা টিপস অ্যান্ড টেকনিক ব্যবহার করব। এই টেকনিকটার নামে দিয়েছি আমরা FTS, ওকে, ফ্রন্ট টাইপ সাপোর্টার্স। তো আপনি যেই কাজটা করবেন, আপনি মাথায় রাখবেন আমরা এখন অ্যারাবিয়ান হয়ে গেছি ধরে নেন, হ্যাঁ, অ্যারাবিয়ান হয়ে গেছি আমরা। তো অ্যারাবিয়ানরা কি বাম দিক থেকে ডান দিকে না গিয়ে তারা ডান দিক থেকে বাম দিকে আসে, ওকে। আচ্ছা, অ্যারাবিয়ান হয়ে আবার ওই যে আনা আহাব্বুকা বললেন না, আনা আহাব্বুকা মানে আই লাভ ইউ আর কি, তাই না? ভুল হলে ধরাই দিন, আমি কিন্তু মাদ্রাসায় পড়ি নাই। তাহলে এবার আমরা উল্টা দিক থেকে আসি। মাথায় রাখবেন আপনি যখন কোনো একটা নাউনকে, এটা মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ একটা কথা, আপনি যখন কোনো একটা নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তরে যা পাবেন সেটা যদি নাউনের সামনে পেয়ে যান, আই রিপিট, নাউনকে প্রশ্ন করছেন কেমন, এই কেমনের উত্তরে নাউনের সামনে যা পাইবেন সেটাই অ্যাজেক্টিভ। আবার এই অ্যাজেক্টিভটাকে যদি আবার আপনি প্রশ্ন করেন কেমন, ডিফারেন্ট একটা কালার নেই, হ্যাঁ, এই অ্যাজেক্টিভটাকে যদি আপনি আবার প্রশ্ন করেন যে ভাইয়া কেমন, এই কেমনের উত্তরটা যদি অ্যাজেক্টিভের সামনে পান সেটা হবে অ্যাডভার্ব। তাহলে খেয়াল করেন, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তরটা নাউনের সামনে পেলে সেটা অ্যাজেক্টিভ হয়, অ্যাজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করে ওই প্রশ্নের উত্তরটা অ্যাজেক্টিভের সামনে পেলে সেটা অ্যাডভার্ব হয়। এখন অনেকে বোকার মতো বলে কি, নাউনের সামনে যা বসে তাই অ্যাজেক্টিভ। কে কইছে ভাই? নাউনের সামনে তো ভার্বও বসতে পারে। যেমন ধরেন কথার কথা, আমি লিখলাম আই লাভ রূপা, আমার বউ দেখলে আমার মেরে ফেলাবে না। রূপা লিখছো কেন, সোনা লিখতে পারলে না? তো দেখেন, আপনি যদি চিন্তা করেন ওফ দেখছো রূপা হলো স্যারের বান্ধবীর নাম, বান্ধবীর নাম না, এমনি লিখছি আর কি। আপনি যদি চিন্তা করেন তাহলে নাউনের আগেরটা অ্যাজেক্টিভ, তাহলে কি হবে? আর যদি চিন্তা করেন অ্যাজেক্টিভের আগেরটা অ্যাডভার্ব, আই কি অ্যাডভার্ব হবে? হবে না। অ্যাডভার্ব হবে নাকি হবে না, অ্যাজেক্টিভ হবে নাকি হবে না, এটা ডিপেন্ড করছে আপনি কেমন দিয়ে প্রশ্ন করেছেন কি না, ওকে। আচ্ছা, এবার একটু চলে আসি আমরা এই যে নাউনটা, এই টুকটুকি নাউনটাকে আপনি প্রশ্ন করবেন কি দিয়ে প্রশ্ন করবেন? অনেক প্রশ্ন করা যায়, আমরা আপাতত বলতেছি কয়টি, কি পরিমাণ, কার, কোনটি, কোনগুলো, হ্যাঁ, ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরে যা পাবেন সেটাই হবে ডিটারমিনার। আর এখানে একটা ছোট্ট তথ্য শেয়ার করি, এর আগেও আপনাদের সাথে বলা হয়েছিল, ভুলে গেছেন কিনা জানি না। আমি বলেছিলাম মাথায় রেখেন, সব ডিটারমিনারই অ্যাজেক্টিভ, কিন্তু সব অ্যাজেক্টিভই ডিটারমিনার নয়। তাহলে আমরা মাথায় রাখবো, খাতায়ও রাখবো, সব ডিটারমিনার অ্যাজেক্টিভ কিন্তু সব অ্যাজেক্টিভ ডিটারমিনার নয়। ধন্যবাদ পীরের ভক্ত ভাই। আচ্ছা, সাইকেল ওয়ানটাতেও মজা পাবেন ইনশাল্লাহ। দেখবেন আমরা অনেকে ফার্স্ট পেপার পড়ি, কিন্তু ফার্স্ট পেপার পড়তে গেলে কিভাবে পড়তে হয়, ঠিক আছে, মজা পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ যদি আমার সুস্থ রাখে, মারা না যায় আর কি, ফার্স্ট পার্টে গিয়ে মজা পাবেন। ফার্স্ট পার্ট যেটা পড়ার জিনিস, এবং ফার্স্ট পার্ট পড়ে যে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, এবং খুব ভালোভাবে পড়া যায় এবং পড়ানো যায়। দেখেন, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, এই যে আপনারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন না, যা পড়তেছেন, হ্যাঁ, আমি তো আপনাদেরকে আমার সর্বোচ্চটাই দিচ্ছি, হ্যাঁ, আপনারা পড়ে একটু প্র্যাকটিস করে এটা আবার আরেকজনকে পড়ানোর চেষ্টা করবেন, বুঝতে পারছেন? আমি বলি খুব ভালোভাবে ইংরেজি পড়াইতে পারলে, আপনি ইংরেজি পড়াই মাসে লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারবেন, হালাল ইনকাম, 1 টাকাও হারাম না, বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে চলে আসি, এগুলো হলো আমাদের ডিটারমিনার। আর আমরা বলেছিলাম সব ডিটারমিনারই হলো অ্যাজেক্টিভ, কিন্তু সব অ্যাজেক্টিভ ডিটারমিনার না। এবার আসেন নাউন কাকে বলে। আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে, যদিও নাউনের সংজ্ঞা কিন্তু সবসময় মিলবে না, হ্যাঁ, মানে কোনো কিছুর নাম হলেই নাউন হবে এরকম না, নাম না হলেও নাউন হইতে পারে, আবার নাম হয়েও সেটা নাউন নাও হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, আমরা যেটা খেয়াল করবো আর কি, নাউনের আগের ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব, তার আগেরটা ডিটারমিনার হয়, তবে শর্ত হলো কেমন কেমন করতে হবে। আবার ওই বাসায় গিয়ে কেমন কেমন করেন না আর কি, এই কেমন কেমন মানে কেমন কেমন দিয়ে প্রশ্ন করবেন আর কি, ঠিক আছে ডিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটা নাউন নিলাম, হ্যাঁ, আমরা একটা নাউন নিলাম, ধরেন আমরা একটা নাউন নিলাম, একটু মজা করে লিখি, হ্যাঁ, তাহলে দেখেন ওই লার্ন উইথ ফান হলে আমাদের মাথায় খুব ভালোভাবে থাকে আর কি। এখানে সবচেয়ে নিরীহ কে আছে, যারে মারলেও কোনো কথা বলেন না? কে আছেন? পীরের ভক্ত, আপনার ফুল নেম কি বাবা? হ্যাঁ, মেয়ে মানুষের কিছু পাওয়া যাবে না, এরা রাগ টাগ করে বেশি। ছেলে মানুষ কিটা আছেন, যারে মারলেও কিছু কর না? সত্যি সত্যি মারবো না আমরা, টেনশন নিয়েন না,
তারে দিয়ে উদাহরণ দেবো আমরা। হ্যাঁ, আচ্ছা, নজরুল ইসলাম, নজরুল ভাই, পুষ্কর ভাই। এই পুষ্কর ছেলেটা 99% ভালো। এখন কবে 1% কেন কম করলেন? ওই 1% আপনি যেদিন আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন সেদিন কব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসেন শুরু করতেছি। হ্যাঁ, ধরে নেন আমরা কারে নিয়ে, এই যে পুষ্কর সবচেয়ে নিরীহ ছেলেটা, এই ছেলেটার নিয়ে উদাহরণ দিচ্ছি আমরা। ধরেন আমাদের পুষ্কর সাহেব, হ্যাঁ একটু মজা করে লিখতেছি, আবার রাগ করেন না। হ্যাঁ আচ্ছা থাক, বেশি মজা করলাম না। ধরেন পুষ্কর হচ্ছে একটা বই কিনছে। হ্যাঁ, তাহলে বইয়ের ইংরেজি কি? বুকস। বুকস। সব পুষ্কর আইসা ইস্তিয়াকরে বলতেছে যে বন্ধু আমি তো বই কিনলাম, ঠিক আছে, মহিলা দিয়ে উদাহরণ দিতে চাইলাম, পরে আবার এরা ছোট ছোট মানুষ কান্নাকাটি করবে না, উদাহরণ দিলাম না। তাহলে বই হলো কি? ডেফিনেটলি একটা নাউন, তাই না? বই কিন্তু একটা নাউন, এখানেই শেষ। এখন ধরে নেন পুষ্করের পীরের ভক্ত জিজ্ঞেস করতেছে, সেবানন্দ জিজ্ঞেস করতেছে যে বন্ধু তুমি যে বই কিনলা, তা এটা কেমন বই? উত্তরে পুষ্কর বলল যে নতুন বই। তারপরে কি বলতে পারে? মোটা বই, চিকন বই, পুরনো বই, তাই না? আচ্ছা, বই তা কেমন বই? সেবানন্দ যখন জিজ্ঞেস করলো দোস্ত বই কেমন বই, তো ধরে নেন উনি উত্তরে বললো কি ইনফরমেটিভ। ইনফরমেটিভ মানে কি বাবা? ইনফরমেটিভ মানে হলো তথ্যবহুল। এই যে প্রশ্ন করেন বই কেমন বই, ইনফরমেটিভ, এই যে নাউনকে কেমন প্রশ্ন করে নাউন সম্পর্কে আমরা একটা তথ্য পেয়েছি না? তথ্য পেলাম তো, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এবার এইটা শোনার পরে ধরে নেন ফাতফুম মুবিন জিজ্ঞেস করতেছে যে বন্ধু তথ্যবহুল তো বুঝলাম, হ্যাঁ তথ্যবহুল, ইনফরমেটিভ, তা দাদা ইনফরমেটিভ তো বুঝলাম, এটা কিরাম ইনফরমেটিভ? কিরাম ইনফরমেটিভ। এবার পুষ্কর বলল মামা শিরাম ইনফরমেটিভ। তাহলে কিরাম ইনফরমেটিভ, এই যে সোনামণি শিরাম ইনফরমেটিভ। তাহলে প্রথমে ছিল বই, কেমন বই? ইনফরমেটিভ। আপনি চাইলে বলতে পারেন ওল্ড, আপনি চাইলে বলতে পারেন ইন্টারেস্টিং। আমরা লেখার সময় লিখি ইন্টারেস্টিং, বাট প্রোনাউন্সিয়েশন হচ্ছে ইন্টারেস্টিং। বই কেমন বই? ইন্টারেস্টিং বই। কেমন ইন্টারেস্টিং? ভ্যারি ইন্টারেস্টিং। তাহলে এই যে ভ্যারিটা, এইটা হয়ে গেছে কি স্যার? একটা অ্যাডভার্ব। তাহলে দেখেন এই যে ভ্যারি শব্দটা ইনফরমেটিভকে মডিফাই করছে, ওল্ডকে মডিফাই করছে, ইন্টারেস্টিংকে মডিফাই করতেছে। আবার ইন্টারেস্টিং বলেন, ওল্ড বলেন আর ইনফরমেটিভ বলেন, এটা কিন্তু মডিফাই করতেছে, মানে তথ্য দিচ্ছে কার সম্পর্কে বাবা? বই সম্পর্কে, তাই না? তাহলে আমরা দেখেন নাউনকে প্রশ্ন করে অ্যাডজেক্টিভ পাইছি, অ্যাডজেক্টিভের প্রশ্ন করে অ্যাডভার্ব পাইছি। এইবার ধরে নিন আমাদের যে সুলতান সাহেব বলতেছে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সুলতান 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 বলতেছে যে এ ভাই তা তুমি যে বই কিনলা তা সত্যি করে কও দেখি পুষ্কর তুমি কয়টা বই কিনছো? এই যে বই কয়টা বই? উত্তরে ধরে নেন আমাদের এই যে নিরীহ লোকটা পুষ্কর বলল যে বন্ধু আমি তো বেশি বই কিনে নাই, এই 5টা বই কিনেছি। হ্যাঁ, বা কয়েকটা বই কিনছি। এখন সাম বলেন, 5 বলেন, 2 বলেন আর 11 12 বলেন। সাম বললেও সেটা সংখ্যা, আর আমরা জানি সংখ্যা পরিমাণ আর্টিকেল, মনে আছে তো বাবা? সংখ্যা বলেন, পরিমাণ বলেন, আর্টিকেল বলেন, সব কি ডিটারমিনার। তাহলে এই যে দেখেন এইটা হয়ে গেছে একটা ডিটারমিনার। হয়েছে কিনা? আবার জিগায় হয়ে গেছে। এখন অনেকে বলতে পারে যে ভাই এটা তো বাক্য হলো না, আমরা তাহলে বাক্য বানাইতে পারি। তো আমি বলতে পারি দেখেন যে পুষ্কর সরকার হ্যাজ পারচেসড অর কালেক্টেড সাম ভ্যারি ইনফরমেটিভ বুকস। বলা যায় না? যায়, ঠিক আছে। হ্যাঁ স্যার এই কোর্সটা কি মেডিকেল কাভার করবে? হ্যাঁ এই কোর্সে মেডিকেলের অনেকটাই কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকটা মানে কি 70% 80% কাভার হয়ে যাবে। আর ভোক্যাবগুলো যদি মুখস্থ করতে পারেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা তাহলে আসেন আমরা এতটুকু ধরে ফেলছি। হ্যাঁ এইবার আসেন আমি আপনাদের জন্য আরো এক্সাম্পল দিয়ে রাখছি, যেমন টয় খেলনা। প্রশ্ন করেন তো যে ভাই কেমন খেলনা? চমৎকার খেলনা। চমৎকার তো বুঝলাম, এবার চমৎকারের প্রশ্ন করেন ভাই কেমন চমৎকার? কেমন নাইস? ভ্যারি নাইস। এবার প্রশ্ন করেন যে ভাই খেলনা তো বুঝলাম, তা কয়টা খেলনা? উত্তর আসতেছে সাম, কয়েকটা। ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন আসছে। আচ্ছা এখন যদি বলেন ভাই এটা বাক্য বানাতেন, বাক্য বানাতে পারবো আমরা। আমরা বলতে পারি সাম ভ্যারি নাইস টয়েস আর অন দ্য টেবল, অথবা আই হ্যাভ সাম ভ্যারি নাইস টয়েস। বাক্য বানানো কোনো ব্যাপার না, আমরা জাস্ট প্রথমে ফ্রেজ বানানো শিখি। সেই অবস্থা দেখেন প্রশ্ন করেন স্টোরি। ধরে নেন আমি আমি আপনাদেরকে বললাম যে আজকে আপনাদেরকে একটা স্টোরি বলবো। আপনারা জিজ্ঞেস করলেন ভাইয়া কেমন স্টোরি? আমি বললাম ফানি, হাস্যকর। এবার জিজ্ঞেস করলেন কেমন হাস্যকর? আমি বলতে পারতাম ভ্যারি ফানি। ভ্যারি ফানি না বলে আমি বলতে পারি কি ফুললি ফানি, রিয়েলি ফানি, কমপ্লিটলি ফানি। সবসময় ভ্যারি বলবো না আমরা। এবার কয়টা স্টোরি? একটা স্টোরি। একইভাবে দেখেন মুভিজ, আবার মুভিজ বললেন না, মুভিজ
কেমন মুভিজ? ইন্টারেস্টিং। কেমন ইন্টারেস্টিং? ভ্যারি ইন্টারেস্টিং। ভ্যারি না বলে আমরা এখানে হাইলি বলছি। কয়টা মুভিজ? সাম মুভিজ। হ্যাঁ, এইভাবে আপনাকে ডিটারমিনার নেওয়া শিখতে হবে। হ্যাঁ, এভাবে আপনাকে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নেওয়া শিখতে হবে। ঠিক আছে? এইবার আসেন, আমরা এই যে যেই তথ্যটা শিখলাম, এই তথ্যটাকে কাইটা ছিল্লার লবণ লাগাই দেবো আমরা। এটাকে আমরা কয়েকটা তথ্য বানাবো। ঠিক আছে? হ্যাঁ, সুতরাং আমরা কি শিখলাম? আমরা শিখলাম এইরকম। কীরকম শিখছি স্যার? আমরা এরকম শিখছি যে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন হয়। হ্যাঁ, আমরা এগুলোকে নাম্বারিং করছি। হ্যাঁ, ধরেন এইটা হলো আমাদের, আচ্ছা নাম্বারিংটা সামনের দিকে করি। ধরেন এটা হলো আমাদের 1 নাম্বার তথ্য। এবার আমরা যেই কাজটা করতে পারি, আমরা চাইলে দেখেন এই 1 নাম্বার যেই রুলটা, এইখান থেকে অ্যাডভার্বটাকে মুছে দিতে পারি। অ্যাডভার্বটাকে যদি মুছে দিই তখন আমরা কি পাবো? ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। আমি ঠিক সেই কাজটাই করছি এইখানে দেখেন। হ্যাঁ, আমি এখানে লিখছি বা, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। নাই কে বাবা? অ্যাডভার্ব। আপনি চাইলে অ্যাডভার্বকে তাড়ায় দিতে পারবেন। ঠিক আছে? আপনি চাইলে অ্যাডভার্বকে তাড়ায় দিতে পারবেন। এটা হলো আমাদের রুল নাম্বার 2। এই 2 নাম্বার রুলটার সাথে আপনি কমসে কম 5টা স্টার দিবেন। আচ্ছা 5টা কম হয়ে গেল, আমি 7টা স্টার দিলাম, 7 স্টার। এই 2 নাম্বার রুল হলো অনেক অনেক রুলের বাপ। খালি বাপ না, মাও হইতে পারে। বুঝতে পারছেন তো? এটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবো আমরা। তাহলে দেখেন, প্রথমে ছিল ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আমরা প্রথম রুল থেকে অ্যাডভার্বে তাড়াইছি, পেয়ে গেছি ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। এবার দ্বিতীয় রুল থেকে আমরা অ্যাডজেক্টিভকে তাড়াই দেব। তাড়াই দিলে কি থাকবে? ডিটারমিনার আর নাউন। ওকে, এইখানে স্টার দিবেন কমপক্ষে 5টা। আচ্ছা 7টাই দিলাম। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? এটা হলো আমাদের রুল নাম্বার 3। তাহলে দেখেন 3 নাম্বার রুলে আমরা একটা মারাত্মক তথ্য শিখতেছি। সেটা হলো, যদি জীবনে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড পান, ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড পান, সেটা নাউন হলেও নাউন, না হলেও নাউন। আর ডিটারমিনারের পরে যদি 2টা ওয়ার্ড পান, তাহলে মাঝখানের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, শেষের ওয়ার্ডটা নাউন। এটা 99.99% ক্ষেত্রে কারেক্ট। আমি আপনাকে 0.01% ক্ষেত্রে আরেকটা রুল দেখাইতে পারবো। এটা আপাতত লাগবে না, অন্য কোনো একদিন মনে করাই দিন, আমি লিখে ব্যাখ্যা দেখাবো। সেটা হচ্ছে, আমি আপনাকে এরকম এক্সাম্পলে দেখাইতে পারবো হাজার হাজার। সেটা হলো ডিটারমিনার, নাউন, শেষমেশ একটা অ্যাডজেক্টিভ। এটা নিয়ে আমি যেদিন আপনাদেরকে ট্রান্সফরমেশন দেখাবো, ওইখানে ব্যাখ্যা করব। হ্যাঁ, বাট এইটা হলো গিয়ে সিংহভাগ ক্ষেত্রে এই তথ্যটাই আপনার কাজে আসবে। কেমন? ওকে ম্যান, এইবার আসেন 4 নাম্বার আমরা একটা কাজ করতে পারি। সেটা হলো, রুল নাম্বার 2 থেকে এবার ডিটারমিনারকে তাড়ায় দেব। ডিটারমিনারকে তাড়ায় দিলে আমরা কি পাবো? অ্যাডজেক্টিভ আর নাউন। এই তথ্যগুলো আমরা মনে রাখবো। এর পাশাপাশি আমাদেরকে একটু এই তথ্যগুলোও মনে রাখতে হবে। অনেক সময় আপনাকে বলবে কি যে কোয়ান্টিফায়ার লেখো। যদি বলে কোয়ান্টিফায়ার, আপনি মনে রাখবেন কোয়ান্টিফায়ার মানে হলো অনির্দিষ্ট সংখ্যা বা অনির্দিষ্ট পরিমাণ। অনির্দিষ্ট সংখ্যা, অনির্দিষ্ট পরিমাণকে আমরা কোয়ান্টিফায়ার বলবো। আবার অনেক সময় দেখবেন আপনাকে বলবে কি যে ইন্টেন্সিফায়ার লেখো। হ্যাঁ, আমরা অ্যাডজেক্টিভের সামনে যে অ্যাডভার্বটা লিখি মূলত সেটাই হলো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার নিয়ে যদি ডিটেল জানতে চান, আমার ইউটিউব চ্যানেল আনলক ইংলিশ উইথ সুমনে চলে যাবেন। আমার ইউটিউব চ্যানেল আনলক ইংলিশ উইথ সুমনে চলে যাবেন। এইখানে গিয়ে দেখবেন আমি ইন্টেন্সিফায়ার নিয়ে একটা মারাত্মক ক্লাস দিয়েছি। ইন্টেন্সিফায়ারগুলোর আবার 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অ্যাম্প্লিফায়ার, আর একটাকে বলা হয় ডাউন টোনার। এগুলো কাজে লাগে না, বাট আপনি যদি চান যে না আমি একটা ভাব নেব, হ্যাঁ একটা বেড়া বেড়া ভাব আনতে হইব না, হ্যাডম তো থাকতে হবে, তাহলে এগুলোও শিখতে পারেন। হ্যাঁ, তো যাক, আমার আসলে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই আয়োজন করতেছি এখানে। আমি আজাইরা ওইদিকে যাইতেছি না। হ্যাঁ, আচ্ছা, ইন্টেন্সিফায়ারটা কি? ইন্টেন্সিফায়ার জিনিসটা হলো মূলত অ্যাডভার্ব। আমরা অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করি যেটা পাই সেটাকে হ্যাঁ ইন্টেন্সিফায়ার বলা হয়। আচ্ছা, এইবার তাহলে আমরা এই 4টা রুল অ্যাট এনি কস্ট, TM মানে টোটাল মেমোরাইজেশন বা টানা মুখস্থ করব। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি। হ্যাঁ, আমি একটা কাজ করি, আপনাদেরকে এই 4টা রুল আমি আরেকবার লেখা দেই। ঠিক আছে? তাহলে রুল নাম্বার 1 কি ছিল বাবা? ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। রুল নাম্বার 2 কি ছিল?
ডিটারমিনার অ্যাজেক্টিভ নাউন। রোল নাম্বার 3 কি ছিল? ডিটারমিনার নাউন। রোল নাম্বার 4 কি ছিল? 4 ছিল অ্যাজেক্টিভ নাউন। এখন আই হোপ আপনারা এইগুলা মনে রাখতে পারছেন, আই হোপ, হ্যাঁ মনে রাখতে পারছেন। আমি এখানে একটা টান দিয়ে এদেরকে আলাদা করে দিলাম। এখন আমি হচ্ছে আপনাদেরকে সেন্টেন্স লিখে দেবো, মানে সেন্টেন্স না, ফ্রেজ লিখে দেবো 4টা। আপনারা এই 4টা ফ্রেজকে জাস্ট মিলাবেন 1 2 3 4 কোনটার সাথে মিলে, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে একটা ফ্রেজ লিখতেছি, আপনারা বলবেন এই ফ্রেজটা কত নাম্বারের সাথে মিলে, 1 2 নাকি 1 2 3 4 কোনটার সাথে মিলে। ধরেন আমি লিখলাম সেভারেল। সেভারাল মানে হচ্ছে কি কয়েকটা, কতিপয়, হ্যাঁ। সেভারাল মানে কয়েকটা বা কতিপয়, মানে হলো সাম। হাইলি এক্সপেন্সিভ কার্স। জাস্ট একটু কমেন্ট করেন তো এটা কত নাম্বারের লগে মিলে, 1 2 3 4। হারি আপ ম্যান, হারি আপ ম্যান। 1 2 3 4 কত নাম্বারের লগে মিলে, জাস্ট কমেন্ট করেন। আচ্ছা, পীরের ভক্ত উনি জিজ্ঞেস করছে, সেবানন্দ আর কি, সেবানন্দ জিজ্ঞেস করছে যে ভাইয়া ভোকাবুলারি কীভাবে বিল্ড আপ করবো। আচ্ছা, ভোকাবুলারি বিল্ড আপ নিয়ে আপনাদের সাথে আমি একটা সেশন নেব ইনশাল্লাহ, হ্যাঁ, ওইখানে ডিটেল বলবো। হ্যাঁ, এর আগেও একদিন বলছিলাম আপনি যদি খালি এইভাবে পড়েন গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, আর ভোকাবুলারি পার্সন জীবনও মনে থাকবে না। টিপস অ্যান্ড টেকনিক আছে আর কি, হ্যাঁ। এই তো নাফিসা, আনিকা, ইশতিয়াক আহমেদ, সবুজ সরকার, মিনহাজ ভাই, হ্যাঁ বাকিদের নাম আর পড়লাম না, হ্যাঁ ওনারা লিখে ফেলছে এটা 1 নাম্বার। জি 100% এটা 1 নাম্বারের সাথেই মিলে। কারণ আপনি প্রশ্ন করেন নাউনটাকে, কার একটা নাউন, কেমন কার, এক্সপেন্সিভ। কেমন এক্সপেন্সিভ? ভ্যারি এক্সপেন্সিভ, মানে হাইলি এক্সপেন্সিভ। কয়টা গাড়ি? সেভারাল, কতিপয় বা কয়েকটা। এই তো বিপ্লব ভাই, সবুজ ভাই, ফাতহ মুবিন, নজরুল ইসলাম নজরুল। আচ্ছা, এইবার দেখেন তো আপনারা এখন একটা কাজ করবেন, এইটারে 2 নাম্বারে কনভার্ট করবেন। এইটারেই আপনারা আবার 3 নাম্বারে কনভার্ট করবেন। এইটারেই আপনারা আবার 4 নাম্বারে কনভার্ট করবেন। দেখি কনভার্ট করে দেখাতে পারেন কিনা কুইকলি। হ্যাঁ, কুইকলি কনভার্ট করবেন। আমি 1 নাম্বার স্ট্রাকচারটা দিয়ে রাখছি, আপনি এটাকে একবার 2 নাম্বার বানাবেন, আপনি এটাকে একবার 3 নাম্বার স্ট্রাকচারে কনভার্ট করবেন, আপনি এটারই একবার 4 নাম্বার স্ট্রাকচারে কনভার্ট করবেন। যদি কনভার্ট করে ফেলতে পারেন, হ্যাভি মজা আছে, হ্যাঁ। আচ্ছা, মারাত্মক মজা পাইবেন। দেখেন জাস্ট একটু ট্রাই করেন, ট্রাই করেন, দেখেন আপনি জাস্ট নিজে হাতে কলমে করেন, দেখেন কত কিছু শিখতে পারবেন, আপনি কল্পনা করতে পারবেন না, হ্যাঁ। ভয়ের কোনো কারণ নাই, সহজ জিনিস। আমরা অনেক সময় হুদাই ভয় পাই। ওকে, তো মাশাল্লাহ আপনার ট্রাই করতেছেন, থ্যাংক ইউ কাশফি। আচ্ছা, কাশফি মাঝে মাঝে হারায় যান তাই না? আচ্ছা, তাহলে আসেন আমরা একটু দেখি 2 নাম্বার। 2 নাম্বারে কি করবো, আমরা অ্যাডভার্বকে তাড়ায় দেবো। তাহলে কি হবে বাবা, এই যে সেভারাল, হাইলিটা জাস্ট চলে যাবে, এক্সপেন্সিভ কার্ডস। এবার 3 নাম্বারে কনভার্ট করলে আমরা কি করব, ডিটারমিনার আর নাউন রাখবো। তাহলে কি হবে, অ্যাডজেক্টিভকে তাড়ায় দেবো, সেভারাল কার্ডস। আর 4 নাম্বারে আমরা যখন লিখবো, আমরা অ্যাডজেক্টিভ আর নাউনটাকে রাখবো। তাহলে এটা কি হবে, এক্সপেন্সিভ কার্ডস। ওকে ম্যান। সো যদি এইটা আপনার মাথায় থাকে, তাহলে এইবার খাতায় এমন এক ঝাঁকা নাকা জিনিস শিখবেন আপনি, দেখবেন আপনি থান্ডার্ড হয়ে যাবেন যে ভাই মাথা নষ্ট জিনিস তো শিখলাম। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা বাক্য লিখে দেব, এই বাক্যটার পার্টস অফ স্পিচগুলো আপনারা আইডেন্টিফাই করবেন। একটা বিষয় কিন্তু মাথায় রেখেন, এটা আমি একটু আগেও বলে আসছি আপনাদেরকে, ভুলে যান নাই ডেফিনেটলি, যে সব ডিটারমিনারগুলোই কিন্তু অ্যাজেক্টিভ, কিন্তু সব অ্যাজেক্টিভ ডিটারমিনার না। যতগুলো ডিটারমিনার দেখছেন এগুলো কিন্তু অ্যাজেক্টিভ। আচ্ছা, এবার দেখেন আমি একটা বাক্য লিখতেছি, মনোযোগ সহকারে দেখেন, খুব খুব মজা পাইবেন। ধরেন আমি একটা বাক্য লিখলাম, আ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160
college student is waiting in front of the college. এবার আপনাদের পালা, আপনারা মার্ক করবেন এই কলেজটা কোন পার্টস অফ স্পিচ, এই কলেজটা কোন পার্টস অফ স্পিচ। আমরা কলেজ বলি আর কি, উচ্চারণ হচ্ছে কলেজ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমাকে বলতে হবে। হ্যাঁ, এখানে দুটো কলেজ দেখতে পাচ্ছি আমরা। উইচ ওয়ান ইজ উইচ পার্টস অফ স্পিচ। হ্যাঁ, নিচে কোনটা কোন পার্টস অফ স্পিচ, দেখি কিটা বলতে পারেন, দেখি কে বলতে পারেন। হ্যাঁ, কোনটা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, মাশাআল্লাহ, এই তো পারতেছেন আপনারা। তো দেখেন, আমরা জানি স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট এটা হলো একটা নাউন, এ হলো আর্টিকেল বা ডিটারমিনার, নিজেও একটা অ্যাজেক্টিভ, আর কলেজ এটা হলো একটা অ্যাজেক্টিভ। এখন অনেকে বলতে পারে ভাই কলেজ কেমনে অ্যাজেক্টিভ, কলেজ তো নাউন। হ্যাঁ নাউন, ঠিক আছে, মাথায় রাখবো আমরা, পাশাপাশি যদি দুটো নাউন থাকে, নাউন প্লাস নাউন, পাশাপাশি দুটো নাউন থাকলে প্রথম যে নাউনটা থাকে এই নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায়। নাউন হওয়ার পরেও অ্যাজেক্টিভের মতো কাজ করায়, তখন এই নাউনটাকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ। তাহলে আমি যে জিনিসটা বললাম আর কি, পাশাপাশি যদি দুটো নাউন পান, সামনের নাউনটা অ্যাজেক্টিভের মতো কাজ করে বলে তাকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ। ওকে, এই তো মাশাআল্লাহ, অনেকে উত্তর লিখে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনার আর নাউনের মাঝখানে থাকায় এইটা হয়ে গেল কি অ্যাজেক্টিভ। বাট এই যে কলেজ শব্দটার দিকে যদি আপনি একটা বার তাকান, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক না, মানে এই ওয়ার্ডটা ডিটারমিনারের পরে আছে, তাহলে এটা হবে নাউন। তাহলে এই যে 1 নাম্বার রুল ওয়াইজ এটা আমরা পেলাম, আর 3 নাম্বার রুল ওয়াইজ আমরা এটা পেলাম। ওকে ম্যান, এভাবে আমরা খুব ইজিলি কাভার করতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদের জন্য আমি দেখেন এইখানে এই যে উদাহরণগুলো দিয়ে, মানে এইখানে রুলগুলো দিয়ে পরের পেজে উদাহরণ দিয়ে রাখছি। আই হোপ এটা নিয়ে আমাকে আর কথা বলতে হবে না। এইবার আসেন আপনাদের ইন্টারমিডিয়েটে যখন মডিফায়ার্স থেকে কোয়েশ্চেন করে, তখন এই কোয়েশ্চেন্সগুলো ঠিক যে জায়গা থেকে আসে সেটাই আমি এখানে লিখে রাখছি। হ্যাঁ, এটা আসলে কোয়েশ্চেন না, এটা হবে কোয়েশ্চেন্স। হ্যাঁ, এখানে আমরা বেশ কিছু কোয়েশ্চেন্স লিখে রাখছি, আপনাদের কাজ হচ্ছে এই কোয়েশ্চেনগুলোর উত্তর দেয়া। তা আমি জাস্ট একটু বলে দিই। দেখেন 1 নাম্বার আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ কালেক্টেড সাম টয়েজ। ধরেন আমি একটা কথা বলি আর কি, ধরেন এই যে এইখানে আপনারা কিছু লেখা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি এই লেখাটাকে মুছে ফেললাম, এই লেখাটা নাই। হ্যাঁ, এই লেখাটা নাই, ধরে নেন নাই, না থাকলে আপনি এখানে কি লিখতেন। হ্যাঁ, এই যে দেখেন আমরা ব্র্যাকেটের ভিতরে একটা লেখা দেখতেছি, ধরেন আমি এই লেখাটা মুছে ফেলছি। হ্যাঁ, এখানে কোনো লেখা নাই, এখানে কোনো লেখা নাই। হ্যাঁ, ধরেন এখানে কোনো লেখা নাই। হ্যাঁ, আচ্ছা, এটা অল্প করে মুছে দিই, আর এটারে অল্প করে মুছে দিই জাস্ট। হ্যাঁ, আচ্ছা, ধরেন এখানে কোনো লেখা নাই। মানে এখানে যে কিছু একটা আছে এটা বোঝানোর জন্য একটু গ্যাপ রাখলাম। এবার দেখেন উই ওয়াচড, এখানেও আমি একটু অল্প করে মুছে দিই। হ্যাঁ, পুরোটা মুছতেছি না, জাস্ট ওই কিছু একটা যে ছিল এটা বোঝার জন্য আমি এই কাজটা করছি। আচ্ছা, আপনাকে যদি জাস্ট এইভাবে গ্যাপ দিয়ে বলে যে তুমি শূন্যস্থানগুলোরে পূর্ণ করো, এই পূর্ণ করতে গিয়ে আপনার কি মহাশূন্যে যাইতে হবে, রকেট সায়েন্স জানতে হবে? নো ডিয়ার। হ্যাঁ, আপনার মহাশূন্যে যাওয়ার দরকার নাই। এবার একটু খেয়াল করেন তো, আব্দুল্লাহ কালেক্টেড সাম টয়েজ, আব্দুল্লাহ কিছু খেলনা কালেক্ট করলো, এখানেই বাক্য শেষ। তো আপনি জাস্ট এতটুকু জানেন যে খেলনা হলো, হ্যাঁ আপনি জাস্ট এতটুকু জানেন যে খেলনা এই শব্দটা হলো একটা নাউন। নাউনের আগে কি বসে? নাউনের আগে আমাদের ডিটারমিনার দরকার। ডিটারমিনার কিন্তু এখানে আবার দিয়ে রাখছে সাম মানে কিছু, এটা তো একটা সংখ্যা। তাহলে আপনি এতটুকু বুঝা গেছেন ডিটারমিনার আর নাউন মাঝখানে গ্যাপ থাকলে কি বসে বাবা, এটা আমার বলা লাগবে। বিকজ ইউ হ্যাভ অলরেডি নোন দ্যাট in the middle of a determiner and a noun, if there is single word, if there is single gap, determiner নাউনের মাঝখানে সিঙ্গেল গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ লিখতে হবে। বুঝে বলাইছেন?
তাহলে আমরা এই জায়গাটাতে কি লিখব, এই জায়গাতে আমাকে লিখতে হবে একটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ। এইবার আসেন 4 নাম্বার, এই বাক্য, সরি 2 নাম্বার, এখানে বলতেছে ফাতিহা গট আ লাভলি ডল। ফাতিহা একটা চমৎকার খেলনা পেয়েছিল। তাহলে দেখেন ডল একটা নাউন, নাউনটাকে প্রশ্ন করেন ডল মানে পুতুল, কেমন পুতুল, লাভলি। লাভলি মানে চমৎকার, অ্যাজেক্টিভ। নাউনের আগে জীবনে অ্যাডভার্ব আসবে না, হ্যাঁ, কারণ নাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাজেক্টিভে আসে। ডল কেমন ডল, লাভলি ডল। এবার প্রশ্ন করেন তো কয়টা ডল, একটা ডল, ডিটারমিনার। তাহলে আপনি দেখতেছেন ডিটারমিনার অ্যাজেক্টিভ নাউন আছে, মাঝখানে কি বসবে, তো আপনি জানেন ডিটারমিনার আর অ্যাজেক্টিভের মাঝখানে সাধারণত একটা অ্যাডভার্ব বসে, অ্যাজেক্টিভও বসতে পারে, আমি যাবো সেখানে, পরে যাচ্ছি সেটা। আচ্ছা, এবার আসেন উই ওয়াচড, আমরা দেখেছিলাম। কি দেখছিলাম, মুভিজ, এটা একটা নাউন। কেমন মুভিজ, ফ্যান্টাস্টিক, অ্যাজেক্টিভ। কেমন ফ্যান্টাস্টিক, ভ্যারি ফ্যান্টাস্টিক, এটা একটা কি, এটা হলো একটা অ্যাডভার্ব। এইবার এই যে মুভিজ সম্পর্কে আমাকে যদি তথ্য দিতে বলে, আমি অ্যাজেক্টিভ লিখছি, অ্যাডভার্ব লিখছি, এখন লাগে কি আমার, আমার এখন যেটা লাগে সেটা হলো ডিটারমিনার। এখন আপনি বলতে পারেন ভাই এভাবে চিন্তা করে করে বের করতে হবে, হ্যাঁ এটা তো আপনি বের করতেই পারবেন, তবে আপনারা তো চিন্তা করতে হবে না, কজ তারা বলেই দিবে আপনি কি লিখবেন। ওই যে বলতেছে দেখেন, ইউজ অ্যান অ্যাজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। নাউনটাকে প্রিমোডিফাই করার জন্য অ্যাজেক্টিভ লেখো, এটা আমরা তো অ্যাজেক্টিভ একটু আগেই বের করছি, ওরা বলেই দিবে। আচ্ছা, এরপরে দেখেন আমরা পাচ্ছি ডিটারমিনার আর অ্যাজেক্টিভ, মাঝখানে কি লাগবে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব তো আপনি বুঝতেই পারতেছেন, তারপরেও তারা বলে দিবে, হ্যাঁ এই যে আমি অ্যাডভার্বটা এখানে লিখে রাখি, এই যে অ্যাডভার্ব। কিন্তু দেখেন তারা আপনাকে বলেই দিয়েছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমোডিফাই দ্য অ্যাজেক্টিভ, দেখছেন। এরপরে দেখেন আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভার্ব অ্যাজেক্টিভ নাউন দেওয়া আছে, আমাদের দরকার কি, ডিটারমিনার। তো এটা আমার কি বলতে হবে, নো, তারা ডিটারমিনার দিয়ে রাখছে, দেখেন, এই যে দেখেন হয়ে গেছে, হয়েছে না, ওর বাপ হবে মায়ে চায়া চায়া দেখবো, কাটার সুযোগ নাই, এটাই সায়েন্স। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন আপনাকে যদি বলে দেয় যে এইটা লেখো, এইটা লেখা কি আপনার কাছে কোনো ব্যাপার, দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস হচ্ছে এই জিনিসটা। তাহলে দেখেন আব্দুল্লাহ হ্যাজ কালেক্টেড সাম ড্যাশ টয়েজ, আপনি কি বলতে পারেন, নাইস টয়েজ, ওল্ড টয়েজ, নিউ টয়েজ, তারপরে বলতে পারেন দামি খেলনা, প্রাইসি টয়েজ, এক্সপেন্সিভ টয়েজ। আবার আপনি বলতে পারেন ফরেইন, মানে পুরো মানে কি বিদেশি খেলনা, হয়েছে। এবার দেখেন ফাতিহা গড়া লাভলি ডল, আপনার কাছে চাচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডজেক্টিভে জাস্ট প্রশ্ন করেন লাভলি। লাভলি মানে চমৎকার, কেমন লাভলি, ভ্যারি লাভলি। এই যে আপনি চাইলে এখানে লিখতে পারেন ভ্যারি, আপনি লিখতে পারেন রিয়েলি, আপনি লিখতে পারেন কমপ্লিটলি, তবে আপনি এক্সট্রিমলি লিখতে পারবেন না, কারণ এ দেয়া আছে, এন নাই। এবার আসেন উই ওয়াচড, আমরা দেখলাম। এবার আপনার কাছে চাইছে ডিটারমিনার, ডিটারমিনার মানে সংখ্যা পরিমাণ আর্টিকেল। শুধু ডিটারমিনার বললে আপনি লিখে দিতে পারতেন দা, হ্যাঁ দা লিখতে পারতেন 5 6 7, কিন্তু যখন কোয়ান্টিফায়ার বলছে, আমরা পড়ে আসছিলাম কোয়ান্টিফায়ার মানে হলো অনির্দিষ্ট সংখ্যা, মনে পড়তেছে, অনির্দিষ্ট সংখ্যা। সো কোয়ান্টিফায়ার বললে আপনি লিখতে পারবেন সাম, আপনি লিখতে পারবেন ফিউ। আর যদি ডিটারমিনার বলে এবার আপনি যে কোনো সংখ্যা লিখতে পারবেন, তবে তবে মুভিজ যেহেতু একের অধিক, এ লিখতে পারবেন না, আপনি দা লিখতে পারবেন, কারণ আর্টিকেলও হলো একটা ডিটারমিনার, তাই না। আপনি লিখতে পারেন 2, আপনি লিখতে পারেন 3, আপনি লিখতে পারেন সাম, আপনি লিখতে পারেন 5। ঠিক আছে বাবা, এই তো মাশাল্লাহ, পিয়াস ভাই কেবল আসছেন, হেফজুর রহমান, আতিক ভাই। আচ্ছা, এইবার ডি এবং ই, এই দুটো প্রশ্ন একটু ট্রিকি প্রশ্ন দেয়া আছে, দেখি আপনারা উত্তর করতে পারেন কিনা। ডি এবং ই দুটো একটু ট্রিকি কোয়েশ্চেন, দেখি আপনারা উত্তর করতে পারেন কিনা, ট্রাই করুন তো প্লিজ। এই দুটো একটু ট্রিকি কোয়েশ্চেন, দেখি আপনারা উত্তর করতে পারেন কি না। হারি আপ ম্যান, আমি জানি আপনারা পারবেন ইনশাল্লাহ। কুইকলি চেষ্টা করবো আমরা, হ্যাঁ। কুইকলি চেষ্টা করবো আমরা, দেখি কে কে লিখতে পারি। এই তো মাশাল্লাহ, অর্ণব লিখে ফেলছেন, আর কেউ, ধন্যবাদ, ইশতিয়াক আহমেদ লিখে ফেলছেন, আর কেউ, এই তো দ্যাটস রিয়েলি গ্রেট, মাশাল্লাহ, ভালো লাগতেছে।
আচ্ছা আসেন আমরা একটু বলি, একটু খেয়াল করেন। রূপা সিমস, রূপাকে মনে হয় টু বি এ, এ একটা ডিটারমিনার বা একটা ডিটারমিনার, স্টুডেন্ট একটা নাউন। তাহলে নাউন আর ডিটারমিনারের মাঝখানে আমরা কি লিখতে পারি? অ্যাজেক্টিভ। দেখেন ওরা চাইছে একটা অ্যাজেক্টিভ। এখানেও দেখেন রূপা সিমস টু বি এ, এ হলো একটা ডিটারমিনার, স্টুডেন্ট হলো একটা নাউন। তাহলে আমরা অ্যাজেক্টিভ লিখতে পারি, কিন্তু তারা অ্যাজেক্টিভ চায় নাই, তারা আমাদের কাছে চাইছে কি? নাউন অ্যাজেক্টিভ। এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া নাউন অ্যাজেক্টিভ কি? ভাইয়া রে, আমরা না একটু আগে বললাম যদি দেখেন যে দুইটা নাউন পাশাপাশি বসছে, নাউন প্লাস নাউন, দুইটা নাউন যদি দেখেন পাশাপাশি বসছে, এক্ষেত্রে সামনের নাউনটা অ্যাজেক্টিভের মতো আচরণ করে বলে তাকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ। হ্যাঁ, মনে আছে? তখন তাকে কি বলা হয়? নাউন অ্যাজেক্টিভ। যেমন ধরেন আমি একটা নাউন লিখলাম পুলিশ, এটা একটা নাউন। আরেকটা নাউন লিখলাম অফিসার, সরি, আরেকটা নাউন লিখলাম অফিসার। তাহলে দুইটা নাউন যখন পাশাপাশি আছে তখন আমাদেরকে বলতে হবে যে ভাইয়া দুইটাই যেহেতু নাউন, এইটা হলো নাউন, এইটা কিন্তু নাউন না, এটা অ্যাজেক্টিভ হয়ে গেছে, এদেরকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ। তাহলে আমাদেরকে বলছে স্টুডেন্ট, সামনে কিন্তু এ আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? রূপাকে মনে হয় স্টুডেন্ট। কেমন স্টুডেন্ট? আপনি এখানে এক ভাই লিখছে ইন্টেলিজেন্ট, হ্যাঁ, ইন্টেলিজেন্ট লেখা যাবে না, কারণ ইন্টেলিজেন্ট লিখলে এ আছে তো, অ্যান হইতো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখতে পারি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট। আমরা লিখতে পারি ট্যালেন্টেড, ট্যালেন্টেড, হ্যাঁ। তারপর আমরা লিখতে পারি গুড স্টুডেন্ট, হ্যাঁ, গুডটা খুব পুয়ার ওয়ার্ড হয়ে যায়। আবার আপনি বলতে পারেন কলেজ স্টুডেন্ট, কলেজের ছাত্রী, হ্যাঁ। তবে কলেজ লিখলে তখন সেটা অ্যাজেক্টিভ না, নাউন অ্যাজেক্টিভ হয়ে যাচ্ছে, আমরা আপাতত সেটা লিখতেছি না। আবার আপনি বলতে পারেন পুয়ার স্টুডেন্ট, হ্যাঁ, গরিব ছাত্রী, অথবা মানে বুদ্ধিশুদ্ধি কম, এরকম। কিন্তু এইখানে আপনার কাছে চাইছে নাউন অ্যাজেক্টিভ, তাহলে আপনি কি বলতে পারেন? কলেজ। তাহলে কলেজটাও, এই যে কলেজ, এটাও একটা নাউন, স্টুডেন্ট এটাও নাউন, দুটো নাউন পাশাপাশি, আগের নাউনটা নাউন অ্যাজেক্টিভ হয়ে গেছে। আপনি চাইলে এখানে লিখতে পারবেন ইউনিভার্সিটি। এখন অনেকে চিন্তা করবে ভাইয়া ভাওয়েল আছে না? না, আমরা তো পড়ে আসছি ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হলে তার সামনে এন বসে না, এ বসে। আবার আপনি বলতে পারেন স্কুল স্টুডেন্ট, প্রাইমারি স্কুল স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্ট, হোয়াট এভার, দেখেন হয়ে গেছে, হয়েছে না? এই তো মাশাআল্লাহ, সাব্বাস। তাইলে আমরা এতটুকু কভার করতে পারছি। এইবার আসেন আমরা টেকনিক্যালি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। এগুলো ইন্টারমিডিয়েটে আসে না, বাট আদার্স জায়গায় আসে। যেমন আমি আপনাদের জন্য এখানে যে প্রশ্নটা লিখে রাখছি, এটা 40তম বিসিএসে আসছে। এখন বলতে পারেন ভাই আমরা কি বিসিএস দিব নাকি? না, আপনি এখন বিসিএস দিচ্ছেন না, ঠিক আছে, বাট যারা মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিবেন, আপনারা কি জানেন মেডিকেলে কিন্তু বিসিএস এর কোয়েশ্চেন কমন আসে। এবার দেখেন তো 40তম বিসিএস এর একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, প্লিজ রাইট টু মি, দয়া করে আমাকে লিখো অ্যাট দ্য অ্যাভাব অ্যাড্রেস, উপরের ঠিকানায়। তাহলে আপনি দেখতে পাইতেছেন, দেখেন তো দা কি? দা হলো একটা আর্টিকেল বা ডিটারমিনার, ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড থাকলে অ্যাড্রেস শব্দটা নাউন। সো আনডাউটেডলি অ্যাভাবটাকে আমরা সারা জীবন প্রেপোজিশন পড়লেও কিচ্ছু করার নাই মুরব্বী, ওস্তাদ, এইটা এখানে অ্যাজেক্টিভ হয়ে গেছে। দিস ইজ দ্য আনসার, রাইট আনসার। বুঝতেছেন? আচ্ছা মাশাআল্লাহ, এই তো আমাদের হিফজুর রহমান আতিক ভাইয়ের আইডি থেকে বলছেন সি। এবার আসেন, আই স আ কলেজ স্টুডেন্ট ইন ফ্রন্ট অফ দ্য কলেজ। এখানে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই কলেজটা কোন পার্টস অফ স্পিচ, তো আপনি দেখতে পাচ্ছেন এই যে ডিটারমিনার আছে, এই যে স্টুডেন্ট নামের একটা নাউন আছে, ডিটারমিনার এবং নাউনের মাঝখানে সবসময় অ্যাজেক্টিভ বসে, সো ইটস স্টিল অ্যান অ্যাজেক্টিভ। দেখতে পাচ্ছেন তো বাবা? মাশাআল্লাহ। এবার 3 নম্বর প্রশ্নে আসেন, আই স আ কলেজ স্টুডেন্ট ইন ফ্রন্ট অফ দ্য কলেজ। এবার লাস্টের কলেজটাকে ধরতে বলছে। সো এই যে দেখেন লাস্টের কলেজটাকে যখন ধরতে বলতেছে, আমরা তো বুঝতেই পারতেছি ডিটারমিনারের পরের ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। সো এবার উত্তর হচ্ছে ডি। এগুলো অ্যাডমিশনে কাজে লাগবে। এইবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্টে আসি, আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা খেয়াল করছেন কিনা। আমরা জানি পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, এর মধ্যে নাউন, প্রোনাউন আর ভার্ব, এই তিনটা একদিকে, আরেক দিকে আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এবার জাস্ট খেয়াল করেন, এই নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই তিনটা হলো গ্রুপ, একটা গ্রুপে আছে, আরেকটা হলো এই যে এটার আমরা আরেকটা গ্রুপে পাচ্ছি। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, ধরেন আমরা এদেরকে নামকরণ করতেছি, এটা হলো গ্রুপ এ, এটা হলো গ্রুপ বি। আপনি জাস্ট খেয়াল করলে দেখতে পাবেন এই যে আমাদের গ্রুপ এতে যেটা আছে এইটা, আর এই যে গ্রুপ বিতে যেটা আছে এইটা,
জাস্ট একটু খেয়াল করেন, আপনি সারা জীবন তপস্যা করলেও এই গ্রুপ বিতে কোনো প্লুরাল পাবেন না, নো প্লুরাল, এদের কোনো প্লুরাল হয় না। অন্যদিকে নাউন, প্রোনাউন এবং ভার্ব এদের বোথ সিঙ্গুলারও হয় অ্যান্ড প্লুরাল। আমরা রাল বলি, উচ্চারণটা হচ্ছে রল, হ্যাঁ, আমরা অনেকে রেলও বলি, তো দেখেন প্লুরালটা হয়। তাহলে দেখেন নাউনের প্লুরাল হয়, যেমন বয় বয়েজ, গার্ল গার্লস। প্রোনাউন সিঙ্গুলার প্লুরাল হয়, যেমন আই সিঙ্গুলার, উই প্লুরাল। আর ভার্ব বলতে অক্সিলারি ভার্বের কথা বলছি, যেমন ইজ সিঙ্গুলার আর প্লুরাল, ওয়াজ সিঙ্গুলার ওয়ার প্লুরাল। হ্যাঁ, আচ্ছা, এটা তো বুঝতে পারছেন। তাহলে এবার আপনাদেরকে আমি কিন্তু এটাও বলেছিলাম যে যখন দুটো নাউন পাশাপাশি থাকে তখন আগের নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায় বলে তাকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ। অ্যান্ড ইউ ইউ হ্যাভ অলরেডি নোন দ্যাট, আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে অ্যাজেক্টিভ বলেন আর নাউন অ্যাজেক্টিভ বলেন, আই রিপিট, অ্যাজেক্টিভ বলেন অথবা নাউন অ্যাজেক্টিভ বলেন, এইটার নো প্লুরাল, এটার কোনো প্লুরাল হয় না। এখন অ্যাডমিশনে আসে এরকম একটা দুর্দান্ত মারাত্মক ঝাঁকানাকা টাইপের প্রশ্ন আপনাদেরকে আমি দেখাই। এখানে আপনারা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, আই হ্যাভ রেড, মাথায় রাখবেন এটা কিন্তু রিড না, রিড রেড রেড। হ্যাঁ, যখন V3 হয়ে যায় তখন এটার উচ্চারণ হয় রেড, নট রিড। আই হ্যাভ রেড, আমি একটা পড়েছি, আমি একটা কি পড়ছি, 200 পেজেস বুক, বোঝা যাচ্ছে আমি একটা 200 পৃষ্ঠার বই পড়ছি। বই কয়টা, 200টা? নো, বই একটা, পৃষ্ঠা কয়টা, 200টা। সো if you just look it closely you will find that there are two nouns side by side, there are two nouns side by side. Last noun books, the noun before books is another noun, দুটো নাউন পাশাপাশি আছে। দেখেন, বই একটা নাউন, পেজ একটা নাউন, বই একটা নাউন, পেজ একটা নাউন, বই একটা নাউন, পেজ একটা নাউন, বই একটা নাউন, পেজ একটা নাউন। সো দুটো নাউন পাশাপাশি থাকলে আগের নাউনটা অ্যাজেক্টিভ হয়, তাহলে এটা একটা নাউন অ্যাজেক্টিভ, এটা একটা নাউন অ্যাজেক্টিভ, এইটা একটা নাউন অ্যাজেক্টিভ, এইটাও একটা নাউন অ্যাজেক্টিভ। ওকে ম্যান, এবার খেয়াল করুন তো অ্যাজেক্টিভের কি কোনো প্লুরাল হয়? হয় না। এখানে এস যোগ করা আছে, এখানে এস যোগ করা আছে, সো এই দুটোকে আমরা কোপা সামসু, কোপায় তাড়াই দিব যে যাও দূরে গিয়া মরো। বাকি থাকলো বি আর সি। তাহলে এবার দেখেন তো, বই তোরে বাবা একটা, তাহলে একটা বইয়ের লগে এস যোগ করলে তো আকাম হয়ে যাবে। দ্য রাইট আনসার ইজ আই হ্যাভ রেড আ 200 ফেসবুক, আমি একটা ফেসবুক না কিন্তু, হ্যাঁ, আমি একটা 200 পৃষ্ঠার বই পড়েছি। ঠিক আছে, বই কয়টা? একটা, পৃষ্ঠা 200টা। দিস ইজ দ্য কেস। তাহলে দেখেন অ্যাডমিশনে এই লেভেলের কোয়েশ্চেন আসে, আর এই কোয়েশ্চেনটা দেখবেন আপনারা ক্লিফ স্টোফেল, ব্যারন স্টোফেলে এরকম কোয়েশ্চেন পাবেন। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো খুব খুব রাফ অ্যান্ড টাফ মনে হবে, দেখবেন বিশেষ করে সিইউ মানে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আপনারা দেখবেন এইবার যেই কাজটা করছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, ইংরেজি অংশের উত্তর করা বাধ্যতামূলক করে দিয়েছিল, বুঝছেন? হ্যাঁ, তার মানে আপনি যখন পড়বেন পড়ার মতো পড়তে হবে, পড়ারে প্যারা বানাইলে হবে না। এবার চলে আসি আমরা, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, যে 42nd BCS মানে 42তম BCS-এ আসছে। BCS এর কোশ্চেন, 42তম BCS মেডিকেলের মানে ডক্টরদের ছিল। আমাদের এখানে যারা আছেন ডক্টর হইতে চান, মানে MBBS পরীক্ষা দিতে চান, মেডিকেল এক্সাম এক্সাম দিবেন, আপনার এগুলো মাথায় রাখতে হবে। তাহলে খুব সহজ জিনিস হচ্ছে, আমরা কি জানি, আমরা জানি দা হলো একটা ডিটারমিনার, স্টার হলো একটা নাউন, তাহলে ডিটারমিনার আর নাউনের মাঝখানে কি বসে? ডিটারমিনার, আর নাউনের মাঝখানে অ্যাজেক্টিভ বসে। এই যে আনসার হয়ে গেছে অ্যাজেক্টিভ। এইভাবে মেলা মেলা প্রশ্নের উত্তর দেওয়া যাবে। এরপরে দেখেন, আই স আ কাওয়ার্ডলি অ্যাটাক অন আ ডিফেন্সলেস ম্যান, এই ডিফেন্সলেস শব্দটা এটা আমেরিকান স্টাইলে দেওয়া আছে, এটার আরেকটা বানান হচ্ছে DEFENSELESS, মানে এসও হইতে পারে, সি হইতে পারে। তো আপনি জাস্ট খেয়াল করবেন, দেখেন অন তো চলে গেছে প্রেপোজিশন, প্রেপোজিশনে আমরা যাচ্ছি না। আপনি যদি এই জায়গাটাতে খেয়াল করেন তাহলে এ হলো একটা ডিটারমিনার, অ্যাটাক শব্দটা হলো একটা নাউন, খেয়াল করছেন? অ্যাটাক শব্দটা হলো একটা নাউন, এই যে ডিটারমিনার পাইছেন, তাহলে কাওয়ার্ডলি এই শব্দটা কি? এটা হলো একটা অ্যাজেক্টিভ। অনেকে বোঝে না, অনেকে ধরা খায় যায়, তাহলে এটা হলো মূলত একটা অ্যাজেক্টিভ। আরেকটা তথ্য আপনাদেরকে দেই, আমরা অনেকে জানি না যে নাউনের সাথে যখন LY যোগ হয় সেটা কিন্তু ভাই অ্যাজেক্টিভের কাজ করে, আর অ্যাজেক্টিভের সঙ্গে যখন LY যোগ হয় সেইটা কিন্তু দাদা অ্যাডভার্বের কাজ করে। আমরা খালি আবেগের চোটে LY দেখলেই যারা অ্যাডভার্ব মনে করি তাদের জন্য 2 মিনিটের নীরবতা ভাইয়া, হ্যাঁ, তাদের জন্য দাদা 2 মিনিটের নীরবতা সে ঘুমের ঘরে পালন করে নিবানে। তাহলে এইবার আসেন তো আমি আপনাদেরকে উদাহরণ দেখাই একটা। আমি যদি বলি, দেখেন
আমি যদি আপনাকে বলি মাদারলি, এই যে মাদার ডেফিনেটলি একটা নাউন, মাতৃসুলভ, এটা কি? এটা 100% অ্যাজেক্টিভ। কিন্তু আমি যদি আপনাকে বলি নাইস, এটা তো একটা গুণ, সাথে এলওয়াই লাগায় দেন, এইটা হয়ে গেছে ভাই অ্যাডভার্ব। এগুলো জানতে হবে। আপনি ইন্টারমিডিয়েটে পড়তেছেন, আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, হ্যাঁ, পরবর্তী জীবন সম্পর্কে, বুঝছেন? আর এমন না যে আপনার এগুলো জানলেই ভার্সিটিতে পড়তে হবে। আপনার এমনও তো হইতে পারে অনেকে এই যে এখন পড়তেছেন, ইন্টারমিডিয়েট পড়ে দেশের বাইরে চলে যাবেন, ঠিক আছে? দেশের বাইরে চলে যাবেন, যে দেখা গেছে অনেকে আইএলস দিয়ে চলে যাবেন। হ্যাঁ, আমাদের খুব শীঘ্র একটা আইএলসের কোর্স আসতেছে ইনশাল্লাহ, সম্ভবত রমজানেও আসতে পারে। রমজানে একটা আইএলস আসবে না, প্রি আইএলস কোর্স আসবে। আপনাদের পরিচিত ভাই বোন থাকলে একটু জানাই দিন। আচ্ছা, এবার চলে আসি আমরা। দ্য লিটল বয় লাভস মি লিটল, এখানে কোনটা কি কে বলতে পারবেন? আচ্ছা, মাথায় রাখবেন, এখানে একটা তথ্য লিখে দেই। অ্যাজেক্টিভগুলো নাউন সম্পর্কে তথ্য দেয়, আর অ্যাডভার্বগুলো ভার্ব সম্পর্কে তথ্য দেয়। অনেকে ভাবতে পারে ভাই অ্যাডভার্ব কি শুধু ভার্ব সম্পর্কে তথ্য দেয়? নো, আপনাকে মাথায় রাখতে হবে একটা অ্যাডভার্ব তথ্য দিতে পারে অ্যাজেক্টিভ সম্পর্কে, ভার্ব সম্পর্কে, আরও একটা অ্যাডভার্ব সম্পর্কে, প্রেপোজিশন সম্পর্কে, কনজাংশন সম্পর্কে, এমনকি সেন্টেন্স সম্পর্কেও তথ্য দেওয়ার যোগ্যতা রাখে অ্যাডভার্ব। তাহলে মাথায় রাখবো, আমরা আপাতত মাথায় রাখি অ্যাজেক্টিভ তথ্য দেয় নাউন সম্পর্কে, আর অ্যাডভার্ব তথ্য দেয় ভার্ব সম্পর্কে। তবে অ্যাডভার্ব শুধু ভার্বকেই মডিফাই করা বা তথ্য দেয় না, এর বাইরেও আছে। যেমন অ্যাডভার্ব সেন্টেন্স সম্পর্কে তথ্য দেয়, ভার্ব সম্পর্কে, আরেকটা অ্যাডভার্ব সম্পর্কে, প্রেপোজিশন, কনজাংশন সম্পর্কেও তথ্য দেয়। ওকে, তাহলে আমরা এই জায়গাটাতে চলে আসি। দ্য লিটল বয়, তাহলে আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন একটা ডিটারমিনার আছে, সরি, আপনি দেখতে পাচ্ছেন একটা ডিটারমিনার আছে, আর এই যে একটা বয় আছে, নাউন, তাই না? ডিটারমিনার আর নাউন পেয়ে গেছি। তাহলে এই লিটলটা কি হবে? এইটা জানতে চাইয়া আমারে লজ্জা দেওয়ার আপনাদের দরকার নাই, আপনারা নিজেরাই জানেন এইটা একটা অ্যাজেক্টিভ, সরি, এইটা একটা অ্যাজেক্টিভ। কিন্তু আমি যখন বললাম দ্য লিটল বয় লাভস মি, পিচ্চি ছেলেটা আমাকে ভালোবাসে, আপনারা এগুলো সামনে পাবেন, আমি ধাপে ধাপে ব্যাখ্যা করব, মানে নেক্সট ক্লাসেই পাবেন। তারা নেক্সট ক্লাসে আপনাদের সাথে পোস্ট মডিফায়ার আছে, ওইখানে ব্যাখ্যাটা পাবেন। আপনি জাস্ট আজকে এতটুকু মাথায় রাখেন, নেক্সট ক্লাসে এটা পাবেন। হ্যাঁ, আমি এটা তারপরেও আগাম দিয়ে রাখছি আর কি, না দিলেও মনে হয় চলতো। আপনি যখন ভার্বকে কতটুকু অথবা কি পরিমাণ দিয়ে প্রশ্ন করবেন, উত্তরে যা পাবেন সেটা অ্যাডভার্ব হবে। তাহলে দেখেন, দ্য লিটল বয় লাভস মি, পিচ্চি ছেলেটা আমাকে ভালোবাসে, এই যে ভালোবাসাটা হলো আমাদের ভার্ব। জাস্ট প্রশ্ন করেন যে সুমন ভাইয়া আপনাকে পিচ্চি ছেলেটা কতটুকু ভালোবাসে, উত্তর আসতেছে লিটল। এখানে আমিও লিটল না, ওই পিচ্চিও লিটল না, লিটল হচ্ছে ভালোবাসার পরিমাণ। তাহলে এটা হলো কি বাবা? অ্যাডভার্ব। সো দ্য রাইট অ্যান্সার উইল বি ফার্স্ট ওয়ান অ্যাজেক্টিভ, সেকেন্ড ওয়ান অ্যাডভার্ব। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতেছেন তো? এই তো মাশাআল্লাহ, অনেক উত্তর লিখেও ফেলছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা দেখব ডেমনস্ট্রেটিভের ব্যবহার। তাহলে আমাদের এফটিএস, মানে এফটিএস যেটা, এটা শেষ। হ্যাঁ, এফটিএস আমাদের দেখা শেষ। হ্যাঁ, আর এখন আমরা যেটা দেখতেছি এটা আরও বেশি সহজ, এটা ভয়ঙ্কর লেভেলের সহজ। এটা এত সহজ, আই হোপ এটা আমি না পড়ালেও আপনারা পারবেন। আচ্ছা, তারপরেও আমি একটু আপনাদেরকে দেখাই দিই। হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলতে হবে। দেখেন, এই যে দিস শব্দটা, হ্যাঁ, দিস শব্দটার দিকে যদি আপনি আসেন, দিস আমি উচ্চারণ সহ লিখে রাখছি। দিস হলো একটা সিঙ্গুলার ওয়ার্ড, এই চারটাকে ডেমনস্ট্রেটিভ বলা হয়। হ্যাঁ, এই চারটারে বলা হয় ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কি করবেন? আল্লাহর নাম নিয়ে ঠাড়া মুখস্থ করবেন। কেমনে মুখস্থ করবেন এটা আপনার ব্যাপার, বাট আপনাকে মুখস্থ করতে হবে স্যার। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ হলো চারটা, কি কি? দিস, দিস, দ্যাট, দোজ। এই দিস হলো সিঙ্গুলার, এর মানে হলো এটা বা ইহা। আমরা কাছের একটা বোঝানোর জন্য দিস ব্যবহার করি। অন্যদিকে দিস, হ্যাঁ, একটা হলো স আর একটা জ, দিস, দিস, দিস। আবার দ্যাস বা দিস বলেন না, হ্যাঁ, এটা হলো দিস, এটা দিস, এটা হলো প্লুরাল, এর মানে হলো এগুলো। আমরা কাছের প্লুরাল ব্যবহার করার জন্য বা বোঝানোর জন্য দিস ব্যবহার করি। অন্যদিকে এই জায়গাটাতে চলে আসেন, দেখেন দ্যাট, এটা হলো সিঙ্গুলার, ওইটা বা উহা দূরের একটা বোঝালে
অন্যদিকে দৌস, এই দোস না কিন্তু দৌস, দূরের একাধিক বোঝালে আমরা বা ওইগুলো বোঝালে আমরা দৌস ব্যবহার করি। তাহলে এবার এ বি এই দুটো প্রশ্নের উত্তর নিজেদের মাথা খাটায়, হ্যাঁ মাথা খাটান, আবার বলেন না যে স্যার মাথা ফাটান, নিজেদের মাথা খাটায় এই প্রশ্নটার উত্তর দেন। দেখি পারেন কিনা, ইনশাল্লাহ পারবেন। কুইকলি উত্তর দিতে হবে। আচ্ছা, এই যে দেখছেন আমরা ওয়েব অ্যাপ থেকে কিন্তু ক্লাস শুরু করছি, আমরা ওয়েব অ্যাপ থেকেও ক্লাস শুরু করছি। আপনারা অনেকে আছেন, মানে অনেকেই আমাকে ওয়েব অ্যাপে ক্লাস নিচ্ছেন না কেন ভাইয়া 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 পাগল বানায় ফেলছিলেন, আজকে একজনও ওয়েব অ্যাপে ক্লাস করছেন না, দেখছেন নাকি অবস্থা? আপনারা কিন্তু আমাকে ওয়েব অ্যাপে ক্লাস নিচ্ছেন না কেন ভাইয়া বলে বলে পাগল বানায় ফেলছেন, আজকে একজনকে ওয়েব অ্যাপে পাইলাম না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, সমস্যা নাই, চালান। আমাকে এখন এই দুটো প্রশ্নের উত্তর লিখে দেন কুইকলি, দেখি কে কে কার আগে উত্তর করতে পারেন। আচ্ছা মাশাল্লাহ, ধন্যবাদ। তাহলে দেখেন আম আম ওয়ারিং ব্লু শার্ট, আমি একটা ব্লু শার্ট পরে আছি। ডাজ দ্য ড্যাশ শার্ট স্যুট মি, শার্টটা কি আমাকে স্যুট করছে? আচ্ছা তাহলে দেখেন আমি ওয়ারিং, আমি পরে আছি কিন্তু এখনও পরে আছি ধরে নেন, হ্যাঁ যদি এটা ব্লু না। তো দেখেন এটা কি আমাকে শ্যুট করছে, শ্যুট করছে? তো দেখেন আমার গায়ে আছে একটাই শার্ট আছে, কাছের সিঙ্গুলার, কি হবে? ডেফিনেটলি এটা আর বলার অপেক্ষা রাখে না, এটা হবে দিস। ডাজ দিস শার্ট স্যুট মি, এটা কি আমাকে শ্যুট করে? আচ্ছা এরপরে আসেন, দ্য ফার্স্ট মানে পার হয়ে যাওয়া, ডেইজ দিনগুলো, অফ মাই চাইল্ডহুড আমার জীবনের পার হয়ে যাওয়া দিনগুলো, ওয়ার ছিল, ট্রুলি প্লেজেন্ট খুবই চমৎকার ছিল, এখন আর নাই কিন্তু। আই অলওয়েজ মিস ড্যাশ ডেইজ আমি সেই দিনগুলোকে, দেখেন দূরের প্লুরাল কি হবে? দোজ, দেখছেন? এই তো মাশাল্লাহ, থ্যাংক ইউ। এবার আমরা চলে আসি, আরেকটা দেয়া আছে, দ্য ফার্স্ট ডে প্রথম দিন, একটাই দিন, অফ মাই কলেজ ওয়াজ ভেরি অ্যামিউজিং টু মি আমার কলেজের প্রথম দিনটা খুব চমৎকার ছিল। আই অলওয়েজ রিমেম্বার ড্যাশ ডে সেই দিনটাকে, তাহলে একটা দিন, তাই দ্যাট হয়ে গেছে। দেখতে পেয়েছেন বাবারা? এই তো মাশাল্লাহ। হ্যাঁ এবার আমরা পারবো। এখন আসেন আমরা 3 নাম্বার যেই প্রি মডিফায়ার এটাতে চলে গেছি। হ্যাঁ আমি 26 নাম্বার স্লাইডে আছি, আপনাদেরকে আরেকবার মনে করায় দিই। হ্যাঁ আপনাদেরকে আরেকবার মনে করায় দিই। দেখেন আমাদের শেষ হয়ে গেল কি কি, আমাদের এফটিএস শেষ হয়ে গেল, আমাদের ডেমনস্ট্রেটিভ শেষ হয়ে গেল, এখন আমরা পজিটিভ কেসটাকে শেষ করব। ঠিক আছে, এখন আমরা পজিটিভ কেসটাকে শেষ করব। আচ্ছা জাস্ট এতটুকু করে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে ফেলবো। হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা বাকি অংশগুলো শুরু করবো। পজিটিভগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন। কোনগুলো? এই যে মাই, আওয়ার, পজিটিভ কোনগুলো দেখেন? পজিটিভ হচ্ছে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, ওন। তারপরে নাউন্স, এই দুটো আমি আপনাদের সাথে ডিটারমিনারের ক্লাসে ব্যাখ্যা করছি, আজকে আর যাচ্ছি না ব্যাখ্যা করতে। ঠিক আছে, এগুলো ডিটেল বলা হয়েছে ডিটারমিনারের ক্লাসে। তাহলে দেখেন জাস্ট আপনাদেরকে এতটুকু মনে করায় দিই, ডিটারমিনারের ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার 2, 2 নাম্বার ক্লাসে ভেঙে ভেঙে ব্যাখ্যা করছি। আচ্ছা দেখেন, আপনি কোনো একটা নাউনকে প্রশ্ন করবেন, কি দিয়ে প্রশ্ন করবেন জানেন? আপনি নাউনটাকে প্রশ্ন করবেন কার শব্দটা দিয়ে, কার, অথবা প্লুরাল হলে প্রশ্ন করবেন কাদের। এর উত্তরে যা পাবেন সেটাই পজিটিভ কেস। যেমন হোয়াইল গোয়িং টু দ্য অ্যান্টিক শপ, পুরনো দিনের মালপত্র বিক্রি করে, অ্যান্টিক মানে পুরনো বা প্রাচীন, প্রাচীন মালপত্র বিক্রি করে এই দোকানটাতে যাওয়ার সময় আয়েশাটা মেয়ের নাম, লস্ট হারিয়ে ফেলেছিল ড্যাশ পার্সটা। এবার আপনাকে বলতেছে একটা পজিটিভ কেস ব্যবহার করে নাউনকে প্রিমডিফাই করো। তাহলে আয়েশা পার্স হারাইছে কার? অন্য কারো পার্স সে নিচে কিনা উল্লেখ নাই, তার মানে নিজেরটাই। সেক্ষেত্রে আমরা কি বলবো? হার। আপনি চাইলে এখানে আয়েশাজও বলতে পারেন,
আয়েশা লস্ট আয়েশাস, কিন্তু নাউন একবার ব্যবহার করছি, ওইরকম নাউন এনে আমাদের পজিটিভ বানানোর দরকার নাই। সো বেস্ট অপশন হচ্ছে হার লিখে দেওয়া। কেমন? এরপর দেখেন দ্য পিপল অফ জাপান, জাপানের মানুষেরা লাভ কান্ট্রি, দেশকে ভালোবাসে, মোর দ্যান লাইভস, জীবনের চেয়ে। তাহলে ভাই আপনাকে বলা হচ্ছে পজিটিভ লেখো, পিপল অফ জাপান, জাপানের মানুষ কি বাংলাদেশকে ভালোবাসবে? নো, তাদের দেশকে। কি হবে বাবা? দেয়ার কান্ট্রি। কাদের জীবনের চেয়ে? আমাদের জীবনের চেয়ে? নো, তাদের জীবনের চেয়ে। কি হবে তাহলে এটা? দেয়ার লাইভস। ওকে, আপনাদের সাথে আমি আমি হচ্ছে গিয়ে রাইট ফর্মস অফ ভার্বের নাম্বার 1 ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, দেখিয়েছিলাম যে যখন কোনো নাউনের শেষে এফ অথবা এফ ই থাকে, যেমন লাইফ, তখন সেটা প্লুরাল বানাতে গেলে ভিইএস যোগ হয়। একজনের জীবন হলে লাইফ, একাধিক জীবন হলে লাইভস, লিভস না কিন্তু। এবার আপনারা এই প্রশ্নটার উত্তর লিখে দেন, পজিটিভ লিখবেন আর কি, দেখি লিখতে পারেন কিনা। কুইকলি লিখবেন, হ্যাঁ কুইকলি লিখবো আমরা, দেখি আমরা লিখতে পারি কিনা। There are a lot of fallow lands around dash houses. There are a lot of fallow lands around dash houses. পজিটিভ চাইতেছে, মাই আওয়ার ইউর। হ্যাঁ, উই ক্যান প্ল্যান্ট ট্রিজ ড্যাশ fallow lands। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে বাড়ির আশেপাশে অনেক গাছ আছে, আমরা সরি ফ্যালো ল্যান্ড আছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া ফ্যালো ল্যান্ডটা আবার কি? হ্যাঁ, এই ফ্যালো ল্যান্ড মানে হলো পতিত জমি। হ্যাঁ, ফ্যালো ল্যান্ড মানে হলো পতিত জমি, মানে ফেলে রাখা জমি। বাড়ির আশেপাশে অনেক ফেলে রাখা জমি আছে, আমরা ফেলে রাখা জমিগুলোতে গাছের চারা লাগাতে পারি, হ্যাঁ, বা গাছ লাগাতে পারি। তাহলে দেখেন ভাই, আমরা লাগাবো, আপনার বাড়ির পাশে ফাঁকা জায়গা থাকলে কি আমি লাগাবো নাকি? তাই তার মানে এটা ডেফিনেটলি দেখেন দেয়ার আর লট অফ ফ্যালো ল্যান্ডস অ্যারাউন্ড আওয়ার হাউজেস। এইখানে কিন্তু আবার আমরা একটা ডেমনস্ট্রেটিভ চাইছি। তাহলে দেখেন ল্যান্ড কি একটা না, একাধিক। আবার আমাদের বাড়ির আশেপাশেই আছে, তার মানে প্লুরাল। কাছে প্লুরাল হলে কি হবে? দিজ। ওকে, এই তো। তাহলে দেখেন আমি এখানে একটা প্রশ্নে 2 রকমের ডিটারমিনার দিয়েছিলাম। এই হলো আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা আমি এতটুকুই রাখলাম, এটা নিয়ে আর প্যারেশানি নেওয়ার প্রয়োজন নাই। আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দিলাম। নেক্সট ক্লাসটাতে, হ্যাঁ নেক্সট ক্লাসটা আমরা একটু 10-15 মিনিট বেশি নেব, মানে 1 ঘন্টা 45 মিনিটের মতো নিব আর কি, 45 মিনিট বা 1 ঘন্টা 50 মিনিট এরকম নিব। নেক্সট ক্লাসটাতে একটু এনার্জি রাখবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা মডিফায়ার শেষ করব, করে প্র্যাকটিস সহ করব আমরা, ঠিক আছে? আর আমাদের 2-3টা করে টপিক শেষ হয়ে গেলে এই 2-3টা টপিকের উপর একটা করে আমরা সলভ ক্লাসে আসব, যাতে করে আগের টপিকগুলোর কোনো প্রবলেম প্লাস আগের টপিক ভুলে গেছেন কিনা এটা কভার করা যায়। এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, আপনাদের সাথে মডিফায়ারের ক্লাস 1 আজকে এখানে শেষ করে ফেলতেছি। নেক্সট ক্লাসটাতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।